তো গুড ইভিনিং গাইস, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। তো আজকেও আমি অ্যাজ ইউজুয়াল একটা অন্য ধরনের ভিডিও আনতে চলেছি, যেটা আমি আশা রাখছি যে তোমাদের সবার ভালো লাগবে। তার কারণ আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের যে ভিডিওটা আনতে চলেছি সেটা হলো আমরা অনেকে বাইক চালাই। তা বাইকের চালানোর জন্য অনেক কিছু অ্যাক্সেসরিজ, হেলমেটস, জ্যাকেটস এইসব সবই দরকার হয় আমাদের। তা আমি সেরকমই একটা দোকানে আজকে এসছি, যার নাম হচ্ছে, এর পিছনেই রয়েছে ফোনিক্স অ্যাডভেঞ্চার। তা আমি সেই দোকানটায় ঢুকবো। এদের অনেক ব্রাঞ্চেসও রয়েছে আমি জানি, আর এদের এই ব্রাঞ্চের পার্টিকুলার যে ভদ্রলোক রয়েছেন মিস্টার অমিত, ওনার ব্যবহারও খুব ভালো। আমি নিজের বাইক আছে, আমি নিজে অনেক অ্যাক্সেসরিজ এখান থেকে কিনেছি, ইনফ্যাক্ট হেলমেটও কিনেছি। তো বেশি সময় নষ্ট না করে ভেতরে ঢোকা যাক, আর বাকি কথাটা ওনার মুখ থেকেই শোনা যাক। ওখানে কী কী পাওয়া যায়, কী কী ধরনের দাম রয়েছে, অ্যাক্সেসরিজ কী কী রয়েছে, আর কোন কোন কোম্পানি রয়েছে। তো চলো ভেতরে ঢোকা যাক। গুড ইভিনিং অমিত, কেমন আছো? ভালো আছে, বলো। গুড ইভিনিং। আচ্ছা, তোমার পুরো নামটা একটু বলো তো। আমার পুরো নাম হচ্ছে অমিত কুমার দাস। আচ্ছা, তো আর তোমার এই শপের নাম? শপের নাম হচ্ছে তোমার ফিনিক্স অ্যাডভেঞ্চার। ফিনিক্স অ্যাডভেঞ্চার। তো এটা কোথায় আছে? এটা হচ্ছে তোমার বাঘাযতীন আই ব্লক মোড়ে একটা, হুম। বিরাটি তোমার ডিলাক্স কমপ্লেক্সে একটা, আচ্ছা আরেকটা হচ্ছে বিশরপাড়া মধ্যমগ্রাম। আচ্ছা, ঠিক আছে। তো এই তিনটের মধ্যে কোনটা আগে হয়েছে, কোনটা তারপরে, কোনটা ফার্স্ট হচ্ছে যেটা অল ওভার কলকাতার মধ্যে ফার্স্ট সব থেকে পুরোনো বলতে পারো বিরাটি আচ্ছা ডিলাক্স কমপ্লেক্সে, যেটা সেটা 8.5 বছরের পুরোনো। তখন অত রাইডিং গিয়ার সম্বন্ধে কারোর আইডিয়াই ছিল না, বা ইকুইপমেন্টস তুমি এত ভ্যারাইটি কিছু ছিল না যখন ওখানে স্টার্ট হয়। আচ্ছা তো তারপরে আমরা একটা মানে এটা অনগোয়িং চলতে 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 যখন বাইকের ক্রেজ কলকাতাতে বা বেঙ্গলে পুরো বাড়লো, হুম। তারপর তো আমরা সাউথে একটা ব্রাঞ্চ করবো ভাবলাম। তো সাউথে মানে এই লোকেশনটা, এটা আর বিহালের মধ্যে দুটো লোকেশনের মধ্যে একটা প্রেফারেন্স ছিল, তো অবভিয়াসলি এই লোকেশনটা চুজ করা হলো আগে। আচ্ছা, আর তো আপাতত বর্তমানে তোমাদের তিনটে ব্রাঞ্চ। তিনটে। সবার আগে হয়েছে তোমার বিরাটি, বিরাটি, তারপরে তারপরে হলো এটা বাঘাযতীন, তারপরে হলো বিশরপাড়া। বিশরপাড়া। আর তোমাদের এইখানে মানে এই তিনটে ব্রাঞ্চেই কি এই অ্যাক্সেসরিজ, হেলমেট ছাড়া কি সার্ভিসিং হয়, বাইক রিপেয়ারিং মেন সার্ভিসিং? সার্ভিসিং তুমি যদি বলো ওয়ার্কশপ, হ্যাঁ। যেখানে তোমার ফুল মডিফিকেশন মানে এ টু জেড, হোল দা বডি চেঞ্জ বা হোল দা লুকস চেঞ্জ, হ্যাঁ হ্যাঁ, সেটা তোমার টোটালি পুরো বিশরপাড়াতে হয়। মানে যেটাকে আমরা বাইক মডিফাই বলি। মডিফাইড বলে, ফুল মডিফাইড বলি যেটাকে। হ্যাঁ, ফুল হ্যাঁ। মডিফিকেশন যদি বলে, আমরা বাইক মডিফিকেশনের মধ্যে অনেক রকম পার্ট হয়। হুম। তো ফুল মডিফিকেশন হলে একটা বাইকের লুকসটাকে পুরোপুরি চেঞ্জেবল হতে পারে, পুরো হুম। লুকসটা চেঞ্জ, হুম। যে আগে যে ছিল তার থেকে তুমি পরেরটা চিনতেই পারবে না, বা পুরোনো একদম মানে লুকটাকে আমি একদম নিউ একটা ফ্যাশনেবল লুক করব, সেই রকম টাইপের পুরো টোটাল জিনিসটা মডিফিকেশন মানে মেন সেন্টার হচ্ছে বিশরপাড়া। আচ্ছা, তোমরা আর কি বাঘাযতীন যেটা তোমার মানে মডিফাইড হয়, এটা তো তোমার অ্যাক্সেসরিজ পার্ট, ইঞ্জিন গার্ড বলো, ক্র্যাশ গার্ড বলো, মানে বেসিক গুলো? হ্যাঁ basic গুলো। টুকটাক তোমার লাইট ফিটিংস বলো, এভরিথিং যেগুলো নিডেড, হ্যাঁ, হ্যাঁ। একদম নিডেড গুলো, সেগুলো এখানেও হয়। আচ্ছা, আর তোমাদের যেটা আরেকটা ব্রাঞ্চ আছে সেটাতে? আরেকটা ব্রাঞ্চে হচ্ছে তোমার ওটা ফুললি তোমার শোরুম পারপাস, মানে রিটেল পারপাস। তুমি আচ্ছা ওখানে মানে অনেক হাই এন্ড হেলমেট পাবে। আচ্ছা সেটা হচ্ছে তোমার বিরাটিতে। আচ্ছা সেখানে তুমি কেওয়াইটি থেকে আরম্ভ করে এমটির হায়ার ভার্সন থেকে আরম্ভ করে, প্লাস তুমি এইচজিবিও যদি কোনো সময় থাকে, এইচজিবি অর্ডারও পাওয়া যায়। সবকিছু আচ্ছা মোটামুটি তুমি হাই এন্ড পাবে। আচ্ছা, আর তোমাদের এই যেটা সবচেয়ে পুরনো দোকান, তার বয়স কত হলো? 8.5 বছর। 8.5 বছর। আর এই যেটা যেটা আমাদের বাঘাযতীন, যেটা বাঘাযতীনে তোমার আছে, অলমোস্ট 4 ইয়ার্স ধরো। 4 বছর। হুম। আর আরেকটা যেটা নতুন আছে বিশরপাড়া? বিশরপাড়া তোমার অলমোস্ট 2 ইয়ার্স এর মতো। আর এই তিনটে ব্রাঞ্চের কি তোমাদের যে শাখাগুলো রয়েছে সেগুলোর কি গুগল ম্যাপ লোকেশন রয়েছে? প্রত্যেকটাতে গুগল ম্যাপ লোকেশন দেওয়া আছে এবং গুগলে পুরো লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা। ইভেন তোমার থ্রুতে যদি কেউ আসে, বা তুমি যদি কাউকে সাপোজ তুমি কাউকে রেফার করছো, হুম। তোমার থ্রুতে তুমি লিঙ্ক সবাইকে অ্যাজ ইট ইজ পাঠিয়ে দিতে পারো। তার সঙ্গে ইনট্যাক্ট আমার ফোন নাম্বার থাকবে, ওইখানে যারা থাকে আমার বোনের হাজবেন্ড বা আমার এক ভাই থাকে, ওরা সবাই মোটামুটি সবার নাম্বার তুমি পেয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে কি সুবিধা হবে, কারণ এইখানেরটা নয় তোমাকে কন্ট্যাক্ট করলো, আমার হ্যাঁ, যদি হ্যাঁ, অন্য হ্যাঁ। কোনো দর্শকরা ওইসব হ্যাঁ, যদি সারাউন্ডিং নর্থ জায়গায় সাইড থেকে থাকে কেউ তোমার আসতে চায়, তাহলে ওইখানে সুবিধা হবে, তাদের কন্ট্যাক্ট কন্ট্যাক্ট থাকে নাম্বারটা ওখানে, থাকবে। হ্যাঁ, আমরা কন্ট্যাক্ট করে দিই। আর আমাদের এখান থেকে সব কটা গাইডেন্স তুমি পাবে। আচ্ছা সেটা আচ্ছা তোমাকে আমি প্রত্যেকটা জিনিসই সাজেশন অন রোড ওয়াইজ বলে দিতে পারবো।
আচ্ছা রয়েছে সেটা হচ্ছে তোমার অনলি ফর সার্ভিসিং। হ্যাঁ মানে সার্ভিসিং মডিফিকেশন পার্ট হচ্ছে পুরো টোটালটাই হচ্ছে বিষয়পাড়া। বিষয়পাড়াতে। আর এখানে তো তুমি বললে যে বেসিক যেই জিনিসগুলো এখানে তুমি রয়েছে সেগুলো। মডিফিকেশন বলতে হ্যাঁ তুমি লাইট পার্ট বলো, হুম। মডিফিকেশন পার্ট বলো, এভরিথিং এখানেও করা হয়। আচ্ছা। এবার কাস্টমে তুমি ধরো কোনো কিছু জিনিস এক্সট্রা বানাবে মনে করলে, হ্যাঁ হ্যাঁ অনেক আছে রেডিমেডের থেকে বানানোটা বেশি প্রেফারেন্স দেয়। একদম। তো সেই ক্ষেত্রে তুমি বানানোটার ক্ষেত্রে পুরোপুরি আমরা বিষয়পাড়া লোকেশনে তাকে সাজেস্ট করি। শিফট করো বা সাজেস্ট করো। আচ্ছা, তা এটা তো গেল আমার এইসব জিনিস জানলাম। এবার তোমরা কি কি জিনিস এখানে বাইক অ্যাক্সেসরিজ, তারপরে হেলমেট, জ্যাকেট কোন কোন কোম্পানির বিক্রি করো, আর তোমাদের স্টার্টিং রেঞ্জ হেলমেটস কত থেকে কত অবধি আছে? দেখো হেলমেটের স্টার্টিং রেঞ্জ বলতে যেটা সেফটি টাইপের হেলমেট হয়, যেটা বেসিক্যালি পরা উচিত। হ্যাঁ। পরা উচিত বলতে আইএসআই এ তোমার সিএমএল এর 4151 যেটা অরিজিনাল, যেটা মানে ক্র্যাশ প্রোটেক্টেড হয়। হুম। তো আমাদের কলকাতাতে কেউ তো জানে না, তো লোকাল হেলমেটেও আইএসআই এর নকল স্ট্যাম্প লাগানো থাকে। হুম হুম তো অ্যাকচুয়াল প্রোটেকশন বলতে 40 বা 45-এ অ্যাকচুয়ালি ব্যাপারটা নলেজটা সবার থাকা উচিত। হুম 40 বা 45-এ যখন গিয়ে আমাদের ক্র্যাশটা বা বাড়িটা লাগে, হুম। সেইটা নেওয়ার মতো ক্ষমতা আইএসআই মার্কস এই কারণেই দেয়, ওর সেলটাকে মানে তৈরি করা বা ম্যানুফ্যাকচার হয় ওই ক্র্যাশটা নেওয়ার জন্য, মানে বা যাতে ওই হিটটা নিতে হিটটা পারে। নিতে পারে বা ওই অ্যাবজর্বটা মানে ওই মানে ইম্প্যাক্টটাকে অ্যাবজর্ব করার একটা ইনিশিয়াল একটা স্টেজ থাকে। হুম হুম একটা মানে তোমার নমিনাল হাফ হেলমেট তো পুরো বড় ভয়ানক ক্র্যাশ কোনো সময় সাপোর্ট করতে পারে না, হুম হুম। কিন্তু তোমার ইনিশিয়াল যেটুকু সাপোর্ট করবে তোমার অন্তত 60% কিছুটা সেফটি থাকবে। সেফটি থাকবে। আচ্ছা তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যেগুলো তোমার স্টার্টিং হয়, হাফ হেলমেট তোমার মোটামুটি 800 থেকে স্টার্টিং। আচ্ছা ফুল হেলমেট মোটামুটি তুমি একদম লোয়ার লেভেলে হলে 1200-1300-র মধ্যে থেকে তুমি স্টার্টিং, যেটা ক্র্যাশ প্রোটেক্টেড ভালো। তো আচ্ছা এর নিচে হেলমেট অতটা বেশি ক্র্যাশ প্রোটেক্টেড হয় না। আচ্ছা। মানে basically তোমাদের এই কথা হাফ জানিয়ে রাখি। শুরু হচ্ছে হ্যাঁ 800 অনওয়ার্ডস, 800 আর ফুল মার্কস হচ্ছে মিনিমাম 1200 থেকে 1200 অনওয়ার্ডস। অনওয়ার্ড। আপ টু কত অবধি আছে? এটা তুমি আপ টু তোমার মানে ফুল হেলমেট তুমি 6000, 7000, 9000 অব্দিও তুমি মানে হেভি ভেরিয়েন্ট তুমি পেতে পারো। আচ্ছা। ইভেন বিরাটিতে গেলে তুমি কেওয়াইডি এর 18,000, হুম হুম মানে মোটামুটি তুমি সব রকম লেভেলে মোটামুটি পাবে, যেগুলো আচ্ছা। দর মানে বেঙ্গলে সব থেকে বেশি যেগুলো চলে আর কি। হুম হুম তো এই জিবি তো আমাদের এখানে কাস্টমার সবাই খুব একটা নেয় না, হয়তো হুম। 500 জনের মধ্যে হয়তো একজন নেয়। হুম হুম তো মোরলেস একজর, তোমার রাইডেক্স, স্টিলবার্ড, স্টার্স, ভেগা এগুলো তো আছেই, হুম হুম। গ্লাইডার্স। তো মোটামুটি সবকটা ব্র্যান্ডেড প্রত্যেকটা জিনিসেরই মোটামুটি ভালো জিনিস পেয়ে যাবে তুমি। আর তোমার এই ব্রাঞ্চের কথা বলছি, বাঘাযতীনের যে ব্রাঞ্চটা রয়েছে, এইখানে তোমার কি কি কোম্পানির হেলমেট তুমি রাখছো? মানে এখানে যেগুলো তুমি বললে হ্যাঁ যে ভেগা, স্টিলবার্ড তো আছেই, তাছাড়া? এখানে তুমি স্টার্স, ভেগা, স্টিলবার্ড, গ্লাইডার্স হুম চারটে খুব ভালো কোম্পানির হেলমেট অল টাইম মোটামুটি পেয়ে যাবে। আর একটা আছে মানে প্রিমিয়ামের মধ্যে তুমি রাইডেক্স। রাইডেক্স হচ্ছে তোমার অরিজিনটা হচ্ছে অ্যাকচুয়ালি মুম্বাইয়ে, তো আচ্ছা ওই ওয়েস্টার্ন জোনে খুব বেশি চলে। রাইডেক্স বেঙ্গলে খুব বেশি সাপ্লাই করে না। আচ্ছা একমাত্র রাইডেক্স এর তোমার ডিস্ট্রিবিউটরশিপ বা ডিলারশিপ যদি বলো, একমাত্র রাইডেক্স আমাদেরই দেয়। রাইডেক্স আচ্ছা তুমি কোথাও পাবে না। আচ্ছা এবং ফুললি প্রোটেক্টেড যেটা একজর মানে এসএমকে বা এমটির সেম পারফেকশন, সেম লুকিং রাইডেক্স এর আচ্ছা লাইট ওয়েট হেলমেট। আচ্ছা। তো একজর, রাইডেক্স, ইভেন অ্যাক্সিস, হুম হুম এমটি সবই পেয়ে যাবে। আচ্ছা। আর তোমার এমনি জ্যাকেটস এর মধ্যে কি কি কোম্পানি জ্যাকেটস এর রাখছো? মধ্যে তুমি মোটামুটি রাইনোসোলেসও পাওয়া যায়। হুম হুম রাইনোসোলেসে যেহেতু ওদের স্টকের একটা মানে ভেরিয়েন্টে প্রবলেম আছে, হুম তো স্টক ক্ষেত্রে কোনো কিছু ক্ষেত্রে ধরো স্টক পাওয়া যাচ্ছে না বা কোনো কিছু ক্ষেত্রে, হুম। তো আমাদের একটা সাপোর্টিভ একটা কোম্পানি সবসময় থাকে, সেটা হচ্ছে লোড রেঞ্জার। তো আচ্ছা ইনিশিয়াল কারো ধরো মিনিমাম লেভেলে একটা সাপোর্ট দরকার, যে একটা 4000 এর মধ্যে একটা আমার জ্যাকেট হলে বা কম রেঞ্জের মধ্যে একটা জ্যাকেট হলে ভালো হতো। তো আমাদের একটা লোড রেঞ্জেরই একটা জ্যাকেট আছে বলতে পারো, 3900 থেকে স্টার্টিং। আচ্ছা খুবই ভালো জ্যাকেট, পুরো ফুললি মেশ ডেকোরাইট উইথ তোমার চেস্ট প্রোটেক্টর দেওয়া, যেটা আদার্স কোনো কোম্পানি দেয় না। আচ্ছা না রাইনফ, না সোলেস, না বিবিজি, না তোমার রাইডার, এভরিথিং কোনো কোম্পানি চেস্ট প্রোটেক্টর 4000 এর মধ্যে দেবে না, দিতে পারে না। আচ্ছা তো লোন রেঞ্জের একমাত্র কোম্পানি, যেহেতু চেস্ট প্রোটেক্টর একটা মিনিমাম রেঞ্জ, মানে সবাই তো রাইডার দেখো সব পয়সা তো একসঙ্গে ইনভেস্ট করতে পারে না। একদম তো তাই। অনেকেই আছে, শখ আছে, বাট ফিনান্সিয়াল প্রবলেম আছে কিছু। হুম তো হুম তাদের ক্ষেত্রে এই জিনিসটা বিচার করে 4000 রেঞ্জের থেকে অন্তত অ্যাটলিস্ট 4000 একটা জ্যাকেট নিয়ে তার সঙ্গে তোমার নি গার্ড প্রোটেকশন নিয়ে অন্তত সেফটি রাইটটুকু করতে পারি, যাতে সেই সাপোর্টটুকু আমরা করে দিই। মানে আচ্ছা বিশেষ করে আমি এই জিনিসটার উপর ফোকাসটা বেশি করি, আচ্ছা আমাদের ফিনিশ করে। আচ্ছা। তা সেটা কি তোমার আপার মানে জ্যাকেটস ছাড়াও লোয়ার পার্টের প্যান্টটাও কি না 3990? লোয়ার পার্টের প্যান্টটা যেটা হয় একদম লোয়ার রেঞ্জে তোমার 6000 নিচে কোনো প্যান্টই পাবে না, যেটা প্রোটেক্টিভ প্যান্ট বলে। আচ্ছা আচ্ছা 6000 এ একমাত্র তোমার লোন রেঞ্জারই হয় 6450। আচ্ছা ওটা মোটামুটি আমাদের এখানে ডিসকাউন্ট দিয়ে তুমি ধরো 6000 এর মতোই পড়ে।
আচ্ছা, তো এর নিচে প্যান্ট সেকশনে তুমি কোনোটাই পাবে না, মানে ভালো কোয়ালিটির প্যান্ট কোনো কোম্পানি পাবে না, মানে একমাত্র দুটো, লোন নিনজার। তার মানে তুমি বলতে চাইছো জ্যাকেট কাম প্যান্ট দুটোই হচ্ছে বেসিক, শুরু হচ্ছে লো রেঞ্জ কোম্পানির থেকে। একদম লোন নিনজার থেকে। আচ্ছা, তো তার মানে সবকটা কোম্পানির ক্ষেত্রেই জ্যাকেটস এর জন্য আলাদা দাম আর প্যান্টস এর প্যান্টের জন্য ক্ষেত্রে আলাদা আলাদা। দাম, আর তার মধ্যে নিগার, তারপরে গ্লাভ থাকতো, ওইগুলো হ্যাঁ আলাদা হ্যাঁ দামই হ্যাঁ, আছে। তোমার যেমন জ্যাকেট আর প্যান্ট দিলে তোমার এলবো গার্ডও লাগবে না, নি গার্ডও লাগবে না, আচ্ছা এই দুটো সেকশন তোমার এমনি বাদ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এমনি স্টার্টিং হচ্ছে জ্যাকেটস তুমি বললে 4,000 টাকা ফোর থেকে আপ থাউজেন্ড টু। থেকে আপ টু তোমার 11,000 12,000 অব্দিও পাবে। আচ্ছা, মানে যেরকম কাস্টমারের যেরকম যার রিকোয়ারমেন্ট বা যেরকম যেরকম রিকোয়ারমেন্ট, সেফটি হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ। সেরকম বেশি। এবার কার কোনো কোনো কাস্টমার বেশি রিকোয়ারমেন্ট থাকে তো সে আর একটু প্রিমিয়াম নিতে গেল সে আর কি কি যেকোনো। কোম্পানির আছে বললে? আর তুমি এক্সর পাবে, আচ্ছা সোলেস পাবে। রাইনক্স এর স্টকের ক্ষেত্রে কোনো রকম গ্যারান্টি নেই, আচ্ছা রাইনক্স কারোর ক্ষেত্রেই কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, তো এখন মোটামুটি সোলেসেরও খুব মানে স্টকের ক্ষেত্রে খুব আনঅ্যাভেলেবিলিটি আছে, হুম হুম হুম, কিন্তু মোটামুটি এই কটা কোম্পানি মোটামুটি পেয়ে যাবে। আচ্ছা। আর তোমার এমনি গ্লাভসও রাখো, হাফ গ্লাভস, ফুল হ্যাঁ গ্লাভস হাফ সব রাখো? গ্লাভ তুমি সব রকম সেকশনই পাবে, হাফ ফুল, মানে স্টার্টিং তুমি অলমোস্ট মোটামুটি 350 400 টাকা থেকে মোটামুটি 1000 এর মধ্যে মোটামুটি ভালো ভ্যারাইটি পেয়ে যাবে। আর সেগুলো প্যাডিং ও গ্রিপিং প্যাডিং এও সবই ভালো ভালো আছে। হবে। এবার তুমি আপারে রাইডিং স্পেসিফিক গেলে তোমার তো আরো ভালো হ্যাঁ, সেফটি, নাকেল প্রোটেকশন, নক্স প্রোটেকশন সবকিছু দিয়ে লাগবে। থাকবে, তো হ্যাঁ, সেগুলো তুমি পাবে। সেগুলো তুমি লোন রেঞ্জার বলো, এক্সর বলো, ইভেন স্টার্টসেরও আছে কি? স্টার্সেরও পাবে। আচ্ছা আর আপার লেভেলে তুমি রাইনক্স এর বা তুমি সোলেসের বলো, তো আচ্ছা এদেরও গ্লাভস পাওয়া যায়। আচ্ছা। আর এমনি তোমরা তাছাড়া জ্যাকেট, হেলমেট বাদ দিয়ে আর অ্যাক্সেসরিজ এর মধ্যে কি কি অ্যাক্সেসরিজের আছে? মধ্যে তোমার ইভেন বাইক রিলেটেড সবকটা অ্যাক্সেসরিজ তোমার মোটামুটি সব রকম, হুম, চেন লুপ, চেন ক্লিনার থেকে আরম্ভ করে তোমাকে রাস্ট অফ, যেটা রাস্ট প্রোটেক্টর যেটা বলে হ্যাঁ, আমরা জং পড়ার ক্ষেত্রে জং ব্যবহার করা করি, থেকে বাঁচে। আচ্ছা, উইন্ডস্ক্রিন ক্লিনার হুম হুম যেটা আমাদের গ্লাস সেকশন যেটাকে ক্লিন রাখে বা হুম স্ক্র্যাচেস কম পড়ে। হুম হুম তারপরে হচ্ছে তোমার পেট্রোল অ্যাডিটিভ, হুম হুম, যেটা পেট্রোলের ক্ষেত্রে তোমার ভেপারটা কম হয়, পেট্রোল ট্যাঙ্ক হিট আপ কম হয় সেরকম লিকুইড। ইঞ্জিন অয়েল অ্যাডিটিভ, যেটা তোমার ইঞ্জিনের মোবিলটা করে কম। হুম হুম তো এইসব খুব ভাইটাল বা ছোট বা খুব ভাইটাল ইকুইপমেন্টস হুম। আমাদের এখানে সবকটা জিনিসই তুমি পাবে, আর বিভিন্ন ধরনের বা বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন দামের আছে? কোম্পানির পাবে। আচ্ছা আহ, এছাড়াও আরেকটা তোমার পার্ট, মেন পার্ট যেগুলো আছে, কিছু কিছু অ্যাক্সেসরিজ তোমাকে বলে দিই, যেমন ধরো এয়ার সিট। হুম হুম, রাইডিং করতে করতে লোকের কোমরের ক্র্যাম্প, পায়ে হ্যাঁ ক্র্যাম্প, স্পাইনালের প্রবলেম, হুম, প্রত্যেকটা মানে রাইডার, তিনটে রাইডারের মধ্যে তুমি একজনের পাবে। তো সেই একদম, ক্ষেত্রে আমাদের এয়ার সিট সবসময় এখানে কমফোর্টেবল এয়ার সিট গ্র্যান্ড পিস্টপে তুমি পেয়ে যাবে। হুম হুম আহ, এই গ্র্যান্ড পিস্টপে বা এই ধরো এয়ার সিট গুলো এতটাই কমফোর্টেবল রাইডিং, তো যারা আগে রাইডিং করতো, হুম হুম, নর্মাল রাইডার করতো, তারাই এগুলো নিত। তো এখন আপনি যারা অফিসে যায় বা নর্মাল 1 2 ঘন্টা বা 1.5 ঘন্টাও বাইক চালায়, তারাও এই জিনিসটা এখন প্রেফারেন্স বেশি দিচ্ছে, জাস্ট বিকজ অফ বডি পারফেকশনটা ঠিক রাখার জন্য বা বডি সাইন্টিফিক্যালি বডিটাকে হুম প্রোটেক্ট করার জন্য। হুম তোমার স্পাইনের প্রবলেমটা যাতে আর না বাড়ে হুম 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 বা বডিটা যাতে আরো বেশি ক্র্যাম্প না ধরে, হুম তার জন্য এই সিট, এইটা হচ্ছে খুব একটা ভাইটাল পয়েন্ট, মানে যেটা হুম রাইডিং এর ক্ষেত্রে অনেকে ইউজ করে, এয়ার সিট। তারপরে তোমার হচ্ছে নেক ব্যান্ড যেটা আছে, অনেকে ঘাড়ের ক্ষেত্রে দেখবে ভারী হেলমেট পরলে ব্যথা হুম হয়, হুম তো হুম, সেই ক্ষেত্রে নেক ব্যান্ড বলে একটা আছে, তুমি ঘাড়ের মধ্যে হেলমেটটা রাখার পরে ওই ওয়েটটা পুরোটা গিয়ে ওই একটা গদির মধ্যে ছোট একটা জিনিসের মধ্যে গিয়ে তোমার বোর্ডের সাপোর্টটা নেয়। তো এই ছোট ছোট টেকনিক্যাল পার্ট, ইভেন তোমার ফুল মাস্ক যেটাকে আমরা বালাক্লাভা বলি, স্কাল ক্যাপ, তোমার আর্ম স্লিভ, হুম হুম, এরকম প্রত্যেকটা জিনিস ইকুইপমেন্ট তুমি সব জিনিসই পাবে। আচ্ছা। সেটা তোমাদের 3টে ব্রাঞ্চেই অ্যাভেলেবেল? মোটামুটি দুটো ব্রাঞ্চে অ্যাভেলেবেল আচ্ছা সবসময়, আচ্ছা, দুটো ব্রাঞ্চ বলতে এটাতে আর বাঘাওতে না বিরাটিতে। বিরাটিতে? আচ্ছা, আর তাছাড়া তো এমনি যদি আমি মানে বাকি জিনিস যদি বলি, যেমন তোমার লিভার গার্ড বলো, ক্র্যাশ এবার গার্ড হ্যাঁ বলো। বাইকের অ্যাক্সেসরিজ তুমি মানে সেগুলো অল অফ থিংস, মানে লিভার গার্ড থেকে আরম্ভ করে তোমার ফ্রেম স্লাইডার থেকে আরম্ভ করে ক্র্যাশ গার্ড থেকে আরম্ভ করে স্যাডেল স্টে থেকে টপ র্যাক, এগুলো তো কনস্ট্যান্ট আসে যায়। ইভেন তোমার ধরো এমার্জেন্সি বা কোনো কিছু প্রয়োজন হলেও না, হুম তুমি হুম অন অর্ডারে সবসময় তুমি যেই জিনিসটা লাগবে, যেটা হয়তো বেঙ্গলেও তোমার পাওয়াও যায় না বা হুম পাওয়া যাচ্ছে না, হুম হুম, সেটাও আমাদের ফিনিক্সের থেকে, মানে আমাদের ভারতবর্ষের 4 5টা এমন এমন কোম্পানির সাথে রিলেটেড। হুম হুম, তো বেঙ্গলে যে জিনিসগুলো তৈরি করে না, সেই জিনিস আমরা মুম্বাই বা রাজস্থান থেকে আমরা সঙ্গে সঙ্গে অর্ডার করলে ওরা একমাত্র ফিনিক্সের থ্রুতেই পাঠায়, মানে তার জন্য যেটা তোমাদের। হচ্ছে উইথ ভালো কোয়ালিটি, নট এ ম্যাটার। আচ্ছা, অনেক জায়গা আছে তুমি দেখবে ওয়েলিংটনও অনেক জিনিস করে, বা অনেকে মনে করে যে দাদা 2,000 টাকা জিনিস, আমি তো ওখানে 1200 টাকা দাম বললো। হুম হুম, দামের ক্ষেত্রে তুমি ভ্যারিয়েন্টটা তুমি যদি দেখতে যাও, মেটাল কোয়ালিটিটা কোনো কাস্টমার বা কোনো লোক
কোনোদিনও মেটাল কোয়ালিটি সম্বন্ধে কোনোদিনও ব্যবহার হতে পারে না। 1200 টাকার জিনিস আর 2200 টাকার জিনিস কোনোদিনও এক হতে পারে না। একদম এটা তুমি সবসময় তুমিও নিজেই জানো। একদম তো একদম। ধরো আমি তোমাকে জিনিসটা বললাম 2500, তুমি আরেক জায়গায় জিজ্ঞেস করলে, হ্যাঁ দাদা সেই সেম জিনিসটাই আমার এখানে 1200 টাকা পাওয়া যায়। সেম জিনিস কোনোদিনও একই কোয়ালিটি লেভেলের জিনিস ডিফারেন্ট। হয় না। একদম তাই। অ্যাডিডাসের জিনিস আর তোমার আমাদের বাংলাদেশের মানে ফুটপাতের জিনিস দুটো এক কোয়ালিটি কোনোদিনও হতে পারে না, দেখতে একটু একই হতে পারে। এবার সেই ভুল যদি কোনো কাস্টমার নিজে থেকে করে, হুম, হুম। সেটা অ্যাজ ইউর সে তো আর কিছু বলে না, সেটা ডিপেন্ড করে মানে কাস্টমার টু কাস্টমার। কাস্টমার যদি এবার এটুকু আমার কাছে সাজেশন চাই, আমি তাকে এটা বলতে পারি যে দেখো এটা লাগালে ভালো হবে। অবশ্যই একদম তোমার তাই। ক্ষেত্রে, তোমার গাড়ির ক্ষেত্রে প্রোডাক্টিভ নেবে। এবার তুমি যদি প্রাইসের ক্ষেত্রে কম্প্রোমাইজ করো, সেটা তোমার ব্যাপার। আর তোমাদের কাছে তাছাড়া ফগ লাইটেরও তো বিভিন্ন ধরনের অবশ্যই পাওয়া যায়। বিভিন্ন রকম ফগ লাইট বলতে এইচজির মেন ভার্সন গুলো যেগুলো সব থেকে বেশি চলে, ভালো প্রোটেক্টিভ, ভালো লংজিভিটি, হুম হুম ভালো ওয়্যারিং যেটা আছে, কানেক্টিভিটি। আমাদের ওয়্যারিং এর কাজও কোনো রকম কাট অফ ওয়্যারিং হয় না, কোনো হুম হুম গ্যারেজের মেকানিকের মতো কোনো ইনস্ট্যান্ট ফিটিং হয় না। হুম হুম টাইম লাগে, টাইম টেকিং লাগে, বাট ইনস্ট্যান্টলি একদম ক্রিয়েটিভিটি ভাবে ফিট করা হয়। প্রথম কথা, এইচজি ছাড়াও আমাদের একটা লিউমোটিভ বলে একটা নতুন কোম্পানি আছে, যেটা খুব ভালো ভেরিয়েন্টের লাইট করে, হুম হুম নোবোসাইটের। হুম তো হুম নোবোসাইটের লাইট অ্যাকচুয়ালি ম্যাডডগ সবাই নাম শুনেছে, হুম হুম, তুমিও তো জানো ম্যাডডগ। একদম। ম্যাডডগের মতো পাওয়ারফুল বা ম্যাডডগের থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে নোবোসাইট। নোবোসাইট হচ্ছে কিন্তু ম্যাডডগের থেকে অনেক বছর পুরানো। আচ্ছা। মানে অলমোস্ট তখন ইন্ডিয়াতে বাইকের লাইটের অক্সাইড লাইট লাগানোর মতো কোনো সিস্টেম যখন ছিল না, নোবোসাইট তখন বিদেশে বলতো তোমার স্পেন, ইতালি এখানে জায়গায় ওরা লাইট সাপ্লাই করতো। হুম হুম তো নোবোসাইট নাম অনেকে জানেই না হয়তো। হুম হুম, সেই নোবোসাইটের লাইট একমাত্র আমাদের এখানে আসে। আচ্ছা। এর পাওয়ারটাও তোমার ম্যাডডগের থেকে, ম্যাডডগ যদি তোমার 300 মিটার গিয়ে রেঞ্জে ফেলে, তো নোবোসাইডের লাইট গিয়ে তোমাকে মিনিমাম 350 বা 400 উপরে গিয়ে ফেলবে। আচ্ছা একই আচ্ছা রেঞ্জের দামের মধ্যে তোমার, প্লাস ওরা ওয়ারেন্টিও দেয় ভালো। আচ্ছা। এইরকম লাইটের তোমাকে এই জিনিসটা আমার হাতের সামনে আছে, হুম এই সেকশনে তোমাকে ইনবিল তোমাকে দেখালে জিনিসটা সবার ক্ষেত্রে একটুখানি ক্লিয়ার হবে। হুম হুম, দিস ইজ লিউমেবল। এটা আচ্ছা হচ্ছে তোমার নোবোসাইটের একটা ব্র্যান্ড। আচ্ছা এই যে ভেরিয়েন্টটা তুমি দেখতে খুব গর্জিয়াস লুকসটা, আচ্ছা দিস ইজ লাইট, এটা হচ্ছে তোমার লিউমেবল। আচ্ছা আচ্ছা। এই লাইটটা তুমি বেঙ্গলে কোনো জায়গাতে ওরা সাপ্লাই করে না, ওকে। ঠিক আছে? এটা হচ্ছে অরিজিনাল লিউমেবল, মানে হচ্ছে নোবোসাইট কোম্পানি থেকে আসে। হুম হুম, এর সঙ্গে তুমি ওয়ারেন্টির কার্ড পাবে। This is- আচ্ছা। ওয়ারেন্টি কতদিনের এটা থাকে? তোমার 1 ইয়ারের ওয়ারেন্টি দেয় অন আচ্ছা বিলের সাথে, ঠিক আছে? 1 আচ্ছা ইয়ারের মধ্যে তোমার কোনো প্রবলেম হলে তুমি ক্লেম করতে পারবে। আচ্ছা প্লাস লাইটের এই ছোট লাইটের সেকশনের ক্ষেত্রে এরা হার্নেসও প্রোভাইড করে। আচ্ছা। হ্যাঁ, এই হার্নেস প্রোভাইড করার কারণটা হচ্ছে তোমার বাইকে কোনো রকম যাতে কোনো রকম ক্ষতি না ক্ষতি না হয়, হয়, যেটা অন্য কোম্পানি তো মনে হয় না কোনো করে। রকম দেয় না। ইভেন ওয়ারেন্টিও ওরা ক্লেম করে না। এই জিনিসগুলো, এই পার্টস গুলো তোমার তার সাথে ক্ল্যাম্প থেকে আরম্ভ করে সবকিছুই দিয়ে দেয়, আচ্ছা উইথ হার্নেসের যে কোয়ালিটি, টোটাল ওয়াটারপ্রুফ ওয়ারিং দিয়ে এই হার্নেস সমেত ওরা দেয়। আচ্ছা। ওকে। এটা হচ্ছে ওয়ার্ল্ড এর মানে লাইট সেকশনের মধ্যে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি নোবোসাইট, যেটা তোমার অক্সিলারি লাইট ওরা বাইকিং সেকশনে ওরা প্রোভাইড করে। আচ্ছা তো সুতরাং আচ্ছা এই জিনিসগুলো তুমি মোটামুটি ফিনিক্স অ্যাডভেঞ্চারে পেয়ে যাবে। আচ্ছা। তো এইগুলো তোমার সবার হয়তো জানা হচ্ছে, সবাই এই কেজিটা সবাই যেহেতু মানে হ্যাঁ শুনে হ্যাঁ এসছে, হ্যাঁ হ্যাঁ, এই কেজিটা ছোট থেকে বড়, 8 থেকে 80 সবাই এই সবাই কেজি জানে। জানে, হ্যাঁ। হ্যাঁ, সুতরাং লাইটের সেকশনেও যে কত কি আছে সেগুলো তুমি এখানে আসলে জানতে পারবে। 100 বার। আর এইগুলো তোমাদের মতন লোক ছাড়া যারা এসব প্রতিনিয়ত ডিল করে বা জানে বা জানে, পড়াশোনা হ্যাঁ। তো সেই করেছে। ক্ষেত্রে আমি তোমাকে সেই হিসেবে সেরকম সাজেস্ট করতে পারবো। বা তোমার বাইক, হ্যাঁ তোমার বাইকের মানে ব্যাটারি পাওয়ার ধরো 5 অ্যাম্পিয়ার, হুম আমি হুম তোমাকে একটা বিশাল বড় একটা পাওয়ারে 7 LED লাগিয়ে দিলাম, হুম 12 লিটারের মধ্যে, হ্যাঁ দাদা চলবে। ওখানে তো তোমার ডুপ্লিকেট জিনিসটা তোমাকে আসল বলে চালিয়ে দেওয়ার মতো, মানে এই জিনিসের ক্ষেত্রে এই ডুপ্লিকেসি করে লাভ নেই। কারণ তোমার বাইক যদি ধরো খারাপ হয়, সেই হুম, ক্ষেত্রে তুমি ধরো আসবে না, কিন্তু তোমার থ্রুতে আরো 5 জন আসবে না। একদম তাই। আমাদের এখানকার নীতি হচ্ছে, তুমি যদি স্যাটিসফ্যাকশন হয়, তোমার থ্রুতে আরো 5 জন বা 10 জন যদি আরো ভালো লাগে তারাও আসবে, অবভিয়াসলি। তারাও লাগাবে। একদম সুতরাং তাই। যত বেশি বাইকে আমরা সাপোর্ট দিতে পারবো, তত এটা মনে করো এটা আমাদের আনন্দ বলতে পারো, একদম বা তাই। এটা আমাদের অ্যাচিভমেন্ট বলতে পারো। হ্যাঁ, আর আগে তো আমি দেখেছি যে এতে, আর তুমিও কিছুক্ষণ আগে মেনশন করলে যে আগে বাইকের যা কনসেপ্ট ছিল বা বাইক রাইডিং এর যে কনসেপ্ট ছিল, যেরকম ভাবে লোকেরা চালাতো, এখন তার থেকে অনেকটাই অনেক ডিফারেন্স হয়ে অ্যাওয়ারনেস, গেছে, অনেক অনেক বেশি, অ্যাওয়ারনেস হ্যাঁ, হয়েছে। অনেক নিজেকে প্রোটেক্টিভ করার অনেক রকম অ্যাওয়ারনেস তোমার চলে এসেছে। হুম হুম ইভেন রাইডাররাও এখন অনেক বেশি মানে অনেক বেশি বলতে পারো কনজারভেটিভও হয়ে গেছে, যে সবকিছু ক্ষেত্রে আমরা পারফেক্ট জিনিসটাই নেবো। এটা অনেক হুম রাইডারের মধ্যে এসেছে যে দাদা ভালো হেলমেট দেখান, হুম, বা দাদা একটু ভালো জিনিসটা দেখান, যেটা আমার কোয়ালিটি নিয়েই দরকার, প্রাইসিং ক্ষেত্রে দরকার নেই। অনেক ভালো ভালো কাস্টমারও রয়েছে হ্যাঁ হ্যাঁ। যারা প্রাইসিং এর ক্ষেত্রে কোনোদিনও কম্প্রোমাইজ করে না। তো সেই ক্ষেত্রে তাদের তারা কাছে সেফটিটাই ফার্স্ট। সেফটিটাই ফার্স্ট, এই কারণে তারা কোনো না কোনো এক সময় কোনো রকম ক্র্যাশ বা কোনো কিছুর মধ্যে সাপোর্ট বা
সেই ইনিশিয়ালি মুখোমুখি হয়েছে। হয়েছিল, একদম তাই। আর ধরো আমি এটা সবাইকে, আমি কাউকে ছোট বা বড় করবো না, কেউ ধরো প্রাইজিং নিয়ে কোনো সময় ভাবছো বা কোনো কিছু করছো, হুম হুম। ইন ক্যাশ অফ পয়েন্টে মানে ভগবানের করুক না হয় এই জিনিসটা, মানে মুখোমুখি হওয়ার থেকে নিজেকে একটু ভালো জিনিস দিয়ে নিজেকে প্রোটেক্ট রাখাটা আমার মনে হয় একটু বেশি জরুরি। একদম তাই, তুমি একদম ধরো তাই। একটা জিনিসের যে কোনো যে একটা রাইডে আছো, সেখানে গিয়ে তুমি ধরো এক্সেসিভ আদার্স তোমার ধরো খরচা বা হাত খরচা বেশি হচ্ছে, হুম হুম। সেই জিনিসটা কিছুটা বাঁচিয়ে তোমার গিয়ার আপে একটুখানি টাকাটা পয়সাটা বেশি দেওয়াটা ভালো। তাতে আমার লাইফটা তাতে তোমার লাইফ সিকিউরটা বেশি হবে, গাড়িটা প্রোটেক্ট হবে, যেই গাড়িটা তোমাকে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে সেই গাড়িটার ক্ষেত্রে দাম ভেরিয়েন্টটা কোনো সময় ডিফার করে না। একদম তাই। কারণ এখনকার দিনে রাস্তায় বেরোলে পর তো সেফটি তো আমাদেরকেই দেখতে হবে, প্রত্যেকটা কারণ বিশেষ জিনিসই, করে প্রত্যেকটা জিনিসই, দু হ্যাঁ। চাকার ক্ষেত্রে আমি বলছি। কারণ দু চাকার জিনিসটা এমনই হয়ে গেছে যে সেফটিটা আমাকে নিজে দেখতে হবে। আমার ডান দিক বা দিক আগে পিছনে কে কি করলো না অবশ্যই তুমি করলো নিজে সেটা ভালো চালাচ্ছ, কিন্তু তোমার পিছনে যে আছে সেই যে ড্রাঙ্ক করে চালাচ্ছে না তার কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারেন্টি নেই। তার সামনে যদি আছে সেই কোনো মানে অ্যাবনর্মালিটি ভাবে চালাচ্ছে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তুমি ভালো চালালো যে তুমি সেফ রাস্তায়, কখনোই না। আর আরেকটা জিনিস, মানে যতই হোক কাস্টমার বা যারা আমার ভিউয়ার্স রয়েছে বা আমাদের নর্মাল হিউম্যান বিং যেটা বলে যে ঠিক আছে আমি তো কিনতে যাব বা আমি দেখতে যাব বা আমি পর্যবেক্ষণ করতে যাব, অবজারভেশন যাই বলি না কেন, তারা এখন সবার ব্যাক অফ দ্য মাইন্ডে একটাই থাকে যে দামটা যদি খুব বেশি হয়ে যায় হ্যাঁ, তাহলে কি আমি কিনতে পারবো, হ্যাঁ, তাহলে তো আমি কিনতে পারবো না, হ্যাঁ, আমিও হ্যাঁ, সেফটি চাই। হ্যাঁ, 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 কিন্তু আমার সেফটিটা দরকার, কিন্তু আমি যদি দামে সেরকম কুলাতে না পারি হুম, হুম, তাহলে আমাকে যাওয়া উচিত। তা হুম, হুম। সেরকম ক্ষেত্রে তুমি কি বলবে, মানে তোমাদের এখানে কি রিজনেবল বা রিজনেবল একটু? দামের মধ্যে, হ্যাঁ অবশ্যই এই একটা তোমার যেটা ভাইটাল পয়েন্ট, রিজনেবল দামের মধ্যে আমি যে তোমাকে বললাম যে অন্তত যেটা বেসিক লেভেল রিজনেবল প্রাইসের মধ্যে যেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে, আমি তোমাকে ওয়ান বাই ওয়ান একসঙ্গে তোমাকে পারচেস করার কথা বলবো না। হুম সেই ক্ষেত্রে তোমার ধরো আরেকটা অপশন আমাদের এখানে যেটা ভালো আছে, তুমি ফাইন্যান্সের সিস্টেমও আছে। হুম হুম তোমার ধরো হয়তো তোমার বাজাজ কার্ড নেই, হুম তো তোমার একটা ফ্রেন্ডের রয়েছে বা তোমার রিলেটিভের রয়েছে বাজাজ কার্ড, হুম তুমি হুম। বাজাজ ফাইন্যান্স দিয়ে আরামসে ফাইন্যান্স করতে পারো। তোমার আচ্ছা। একসঙ্গে তোমার ইনিশিয়াল জিনিসটা দরকার, হুম তুমি 15,000 এর জিনিস নিলে, 20,000 জিনিস নিলে, তোমার গিয়ে ইএমআই পড়লো 2,000 করে পার মান্থ। হুম হুম। তুমি একসঙ্গে 20,000 নিশ্চয়ই জোগাড় করতে পারবে না। 100 বার। তো কিন্তু তুমি মান্থলি মাসের শেষে গিয়ে অন্তত 2,000 অ্যারেঞ্জ করে করে তুমি সেটাকে ধরো অ্যাফোর্ড করতে পারবে। তো সো গো ফর দ্যাট। আচ্ছা কোনো মানে কোনো প্রবলেমই নেই, তোমার সব রকম অপশনে আছে। ক্রেডিট কার্ড অপশনে সবার কাছে ক্রেডিট কার্ড থাকে না, বাট তোমার কাছে যদি ক্রেডিট কার্ড থেকে থাকে, তুমি ক্রেডিট কার্ডের পুরো জিনিসটা একসঙ্গে পারচেস করার দরকারই নেই। তুমি সেটা সেই ক্ষেত্রে তুমি ইএমআই ভাগ করে নেবে। ইএমআই ভাগ আমি করা যায়। নিজেই সেই জিনিসটা করি। তো আচ্ছা। সবসময় সবার কাছে ক্যাশ থরি থাকে বা কারোর কাছে চাওয়াও যায় না। চাওয়া যায়। তো এই ক্ষেত্রে এই দুটো অপশনের ক্ষেত্রে তোমরা সবসময় এই জিনিস বেশি পরিমাণ হলে এই দুটো জিনিস সবসময় অ্যামাউন্টটা দিয়ে কেনা ভালো আমার মানে এটা মতে। একটা ফিনান্সিয়ালি সাপোর্ট এটা হয়। বিশাল সাপোর্ট। হ্যাঁ। মান্থলি একটা জন সবাই দেখবে মাসের শেষে গিয়ে একটা না একটা ভাবে তুমি জোগাড় করতে পারবে একটা ইএমআই, হুম হুম। বাট একসঙ্গে অ্যাটলিস্ট 20,000 25,000 এর জিনিসটা চাপ arrange হয়ে যায়। করাটা সত্যিকারেরই সবার পক্ষে, আমাদের মতো ঘরের পক্ষে মধ্যবিত্ত ঘরে মধ্যবিত্ত খুবই পরিবার। একসঙ্গে ম্যানেজ করাটা সম্ভব। তা তো তোমাদের এখানে শুধু যে ফিনান্সটা রয়েছে শুধু বাজাজ ফিনান্সই রয়েছে আপাতত কি? আপাতত বাজাজ ফিন্যান্সই রয়েছে, যেটা বাজাজ ফিন্যান্সে একটা কারণে রয়েছে, বাজাজ ফিন্যান্সের ফ্লেক্সিবিলিটিটা ভালো। হুম হুম। বাজাজ ফিন্যান্স তাড়াতাড়ি স্যাংশন বলতে তোমার যদি মানে ধরো ট্রানজাকশন অ্যালার্ট বা ট্রানজাকশনের ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকে, হুম হুম। তো ওদের তোমার এই প্রসিডিউরটা হতে জাস্ট 5 মিনিটস লাগে। আচ্ছা আচ্ছা, মানে ফিনান্স প্রসিডিওরটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলো। আমি তোমাদের এই যে এরকম ধরনের যে বাইক অ্যাক্সেসরিজ এর এই যে বিজনেস, সেটা কলকাতায় বলো, দিল্লি বলো, চেন্নাই বলো, ভারতবর্ষের সব জায়গায় ছড়িয়ে রয়েছে। তো তোমাদের এটা একটা কম্পিটিশনের মার্কেটের মধ্যে পড়েই গেছে বেসিক্যালি, কারণ হুম। এখন সবাই বাইকের যেই রাইডার বলো বা নর্মাল যেরকম আমিও হ্যাঁ, যেরকম বাইক রাইড করি, তা সবাই মোটামুটি অ্যাওয়ারনেসটা রয়েছে। হুম। কিন্তু আজকে কম্পিটিশন মার্কেট বা কম্পিটিটিভ মার্কেট যেহেতু রয়েছে, আজকে তোমার পাশে যে দোকানটা রয়েছে সেও তোমার মতন জিনিস বিক্রি করে, তো তার দোকানটা ছেড়ে তোমার দোকানে লোকে কেন আসবে, তার জন্য তোমার কি ভিউ পয়েন্ট রয়েছে? হ্যাঁ, এটাও একটা কারণে তুমি খুব ভাইটাল কোশ্চেন বলছি যে আমি কেন বা আপনাদের ফিনিক্স অ্যাডভেঞ্চারেই কেন যাব। হুম। তো প্রথমে একটা কথা বলি তোমাকে, যেটা হচ্ছে দেখো রিলায়েবল বিশ্বাসের ব্যাপারটা। বিশ্বাস একটা এমন একটা জিনিস, সেই জিনিসটার উপর আমি ধরো একটা প্রোডাক্টের জিনিসের মধ্যে আমি ডিসকাউন্ট দিলাম, সেই আমার থেকে আরো 50 টাকা ডিসকাউন্ট দিল, হুম হুম কিন্তু রিলায়েবল জিনিস বা তোমার আদার সাপোর্ট হুম হুম বা ধরো তোমার টাইমিং, হুম হুম এটা আমাদের এখানে হয়। ধরো 2 জন বা 4 জন কাস্টমার হয়ে গেছে, হুম হুম একজন হয়তো একটু টাইম দিতে পারছে না, হুম হুম তো সেই কাস্টমার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, সে হয়তো একটুখানি ফেড আপ হলো, হুম হুম সে একটা রিভিউ দিয়ে দিল, এটা মানে সেটা ল্যাক অফ, আমি হয়তো জানলামই না বা তোমার কারোরই দোষ না, হুম হুম তো সেই ক্ষেত্রে সে হয়তো অফেন্ডেড হলো। বাট হুম হুম
একটু টাইম টেকিং নিয়ে যদি কেউ যদি আমার ফিনিক্স অ্যাডভেঞ্চারে আসে বা সে যদি টাইম দেয়, হুম হুম। তো এটা তোমাকে 200% অ্যাসিওরেন্স অন্তত আমি সেই জায়গাটা থেকে তোমাকে, সেই যদি আমার জন্য 10 মিনিট টাইম দেয়, আমি তার জন্য আধ ঘন্টা আমার নিজের ভ্যালুয়েবল টাইম থেকে আমি তাকে দেবো। বাহ নট এ বিজনেস। বাহ। তার যদি বিজনেস আমার এখানে 10 টাকা না হবে না, তাও আমি তাকে সেই জিনিসটা অন্তত অ্যাটলিস্ট যেটা সাজেস্টিভ, যেটা আপনার ভালো হবে, আপনি অন রোডে চলতে গেলে সেটা যেই জ্যাকেটটাই ভালো হোক, যে আমি দাদা এই জ্যাকেটটা পরতে পারি না বা দাদা এই গ্লাভসটা পরলে কষ্ট হয়, তাহলে আপনি এই জ্যাকেটটা নেবেন, আমার এখানে হয়তো নেই। হুম হুম। বাট আমি আপনাকে বিজনেস আমার এখানে নেই বলে আমি আপনাকে কোথায় পাওয়া যাবে জানি না বলতে পারবো, বাট আমি কোথায় পাওয়া যাবে সেটাকেও বলে দেবো আপনাকে। মানে রেকমেন্ডেশনটা সাজেস্ট সেটাও করো করবো, তোমরা। প্লাস আমি যদি আপনার মনে হয় দাদা এর মধ্যে এনে দিতে পারবেন, আমি অবশ্যই সেই জিনিসটা এনে দেওয়ার চেষ্টা করি 200%, যদি মার্কেট অ্যাভেলেবিলিটি হয়। থাকে। এবং রিলায়েবল ক্ষেত্রে যেটা বলি, যারা বিশেষ করে রাইনক্স বলো বা আদার্স, যারা কোনো 1 টাকাও ডিসকাউন্ট দেয় না, হুম হুম। তো সেই ক্ষেত্রে রাইনক্সে ডিসকাউন্ট দেওয়ার কারোরই নিয়ম নেই। তো সেই ক্ষেত্রে অন্তত আমি আমাদের নিজের তরফ থেকেও, রাইনক্স বলে না, যে কোনো কোম্পানিতে অন্তত সবার থেকে 50 টাকা বেশি হলেও ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তাহলে তো তুমি এটা বললে যে তোমার ক্ষেত্রে এটা যেরকম রয়েছে যে অন্যের জায়গা থেকে তোমরা এই সাপোর্টটাও করতে পারো লোককে, বা করে থাকো রাদার, যেরকম ভাবে যদি যার যেটা অসুবিধা হবে বা সাজেশনের যে ব্যাপারটা সেটাও প্রোভাইড করে থাকো। আর ইন টার্মস অফ যদি মানির ব্যাপারটা থাকে, সেই ক্ষেত্রে তোমরা মানে অন্যান্য দোকান থেকে কিভাবে নিজেদেরকে আলাদাভাবে দৃষ্টান্ত বা আলাদাভাবে প্রেজেন্ট করবে লোকেদের সামনে বা কাস্টমারের সামনে? দেখো, প্রথম কথা যে মেইন যে জিনিসটা, একটা বড় দোকানে বা একটা, আমি কম্পিটিশন মার্কেটে এখানে কথা বলছি, যে কিছু ক্ষেত্রে যেটা ওয়েলিংটনে করে, আমি কম দাম দিয়ে আপনাকে আগে আমার কাছে প্রথমে যে ধরো কলকাতার ভেরিয়েন্টের মার্কেটে অনেক রকমের জিনিস থাকে, ডুপ্লিকেট জিনিস প্রত্যেকটা কোম্পানির রয়েছে। তো এক একটা জায়গায় একরকম বিজনেস থাকে, সেটাকে আগে তোমার প্রথমে জানতে হবে। ওয়েলিংটন মার্কেটে যে প্রথমে আগে ডুপ্লিকেসি জিনিসটাকে অন রোয়েতে হাজার হাজার প্রোডাকশনটাকে একবারে ক্লিয়ার করা। হুম হুম। তো সেই ক্ষেত্রে ওখানে তোমার ছোট প্রফিটে, মানে 10 টাকা 15 টাকা প্রফিটে তুমি হেভি ওয়েট জিনিস নিতে পারো। হুম হুম। আরেকটা জিনিস হচ্ছে, বড় বড় দোকান বা বড় বড় জিনিসের সেগমেন্টে খেতে তারা তোমাকে প্রথমে জিনিস সাজেস্ট করবে একটু হাই এন্ড থেকে। হুম হুম। তোমার ধরো জ্যাকেট রয়েছে, তোমার একটা নিডে রয়েছে 5,000 এর মধ্যে, বা তুমি কি বা তুমি আমি গেলে সেই 8,000 বা 9,000 এর জ্যাকেট দেখে ফেললাম, সেটা খুবই পছন্দ। তারপরে তুমি যখন 5,000 বা 6,000 জ্যাকেটটা দেখবে না, তোমার কিন্তু পছন্দ হবে না। একদম তাই। এইটা হচ্ছে তোমার ক্ষেত্রে, তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে, আমি ধরো আগে তোমাকে নিডের জিজ্ঞেস করলাম যে তোমার দাদা এই জিনিসের মধ্যে এরকম হলে ভালো হয়, কেউ যদি বলে, তো অবশ্যই তাকে আমি প্রথমেই যদি বলি তুমি এই 12,000টাই নাও, এটা এত সুন্দর এত ইয়ে, কারণ আমার 12,000 টাকা জ্যাকেটটার উপর আমি যেরকম ভাবে হোক তাকে স্পেশালাইজ করে জিনিসটা করতে পারি। তো ফিনিক্স অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে এই একটা জিনিসের মধ্যে, ধরো তোমার কষ্ট হচ্ছে বা ইসে হচ্ছে, আমি অ্যাটলিস্ট সেই জায়গাটা থেকে বিজনেসের আগে আমি যেহেতু মানুষ, তো সেই ক্ষেত্রে আমি অন্তত অ্যাটলিস্ট বুঝবো যে তোমার দরকারের যেটুকু দরকার। আমি হয়তো তোমাকে 12,000 টাকার জ্যাকেট কি দিলাম, সেটা তোমার ব্যাপার, মানে তুমি হয়তো নিতে পারবে, জোর করে হয়তো নিতেও পারবে, বাট তোমার যেটুকু নিডেড, অ্যাটলিস্ট নিডেড, তোমার বেসিক রাইডিং করছো, তুমি নর্মাল এখান থেকে কোলাঘাট যাবে, দীঘা যাবে, তা তোমার ওয়াই ইউ আর পারচেস 12,000 জ্যাকেট। একদম তাই। তো সেই ক্ষেত্রে তুমি যখন মনে করছো যে হ্যাঁ আমি এইটুকু জায়গায় দাদা আমি 1-1.5 বছর আগে নিজেকে আগে জানি, হুম হুম। নিজেকে আগে ভালো করে পরিচয় করি, নিজেকে রাস্তাঘাটে সব পরিচয় করি, তো ইউ গো ফর দ্য বেসিক লেভেল জ্যাকেট। একদম। তো আমি সেই ক্ষেত্রে তোমাকে 12,000 টাকা থেকে প্রথমে দিয়ে রাস্তায় নামানো, দ্যাট নট আ বিজনেস পয়েন্ট অফ ফিনিক্স অ্যাডভেঞ্চার। ফিনিক্স আচ্ছা। অ্যাডভেঞ্চার তোমাকে প্রথম সাপোর্টটা দেবে লাইট, তুমি 10,000 টাকা লাইট লাগাও, তোমার গাড়ি দেখলাম একটা ইসে তুমি আছো, বাট যেটা দরকার নেই, ইনিশিয়াল যেটুকু দরকার তোমার, ধরো একটা এই যে মিনি ড্রাইভই লাগবে হুম। বা একটা ছোট লাইটই লাগবে, সেই ক্ষেত্রে আমি তোমাকে একটা বড় লাইট লাগিয়ে দিলাম। অথচ তোমার একটা হিরো ডিলাক্স রয়েছে, ব্যাটারি পাওয়ারটা টানবে কি টানবে না তার কোনো গ্যারান্টি নেই, বাট আমি লাগিয়ে দিলাম অ্যাজ এ সেলস অফ পয়েন্ট। হুম। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ফিনিক্স অ্যাডভেঞ্চার ফ্রম আদার্স। আচ্ছা। তোমার যেটুকু দরকার সেইটুকু জিনিসই আমি সাজেস্ট করবো। এবার তোমার যদি মনে হয় আমাকে তো ওখানে এত ভালো ভালো জিনিস দেখালো, আপনি আমাকে এরকম ছোট ছোট জিনিস দেখালেন, তাহলে তোমার পয়েন্ট অফ ভিউ, আমি তোমার দিকে তাকিয়ে যদি বলি, তাহলে সেটা তোমাকে বুঝতে হবে যে আমাকে ছোট জিনিসটা এই কারণে দেখাচ্ছে, তো আমার নিডেডটা প্রথমে বলছে, তা আমি তোমাকে ভালো জিনিসটাও দেখাবো, লোয়ার লেভেলটাও দেখাবো। একদম। আমি তোমাকে প্রেশারাইজও করবো না লোয়ারটা নেওয়া যেন হাই এন্ডটা নেওয়া যেন, তোমাকে আমি ডিটেলস দেখাবো, তোমার প্রেফারেন্স যদি মনে হয় তুমি লোয়ারটা নেবে, অবশ্যই লোয়ারটা নেবে, লোয়ারের জন্যই আমি তোমাকে সাপোর্টিভটা দিয়ে যাবো। আচ্ছা। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আর সামনে তো পুজো আসছে, বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো। তা তার জন্য কি তোমরা আলাদাভাবে কোনো কিছু প্রাইস রেঞ্জের কোনো ডিফারেন্স রেখেছো, মানে অবশ্যই প্রাইস ডিসকাউন্টের রেঞ্জের দিক থেকে? ডিফারেন্স বলতে, প্রথম কথা বলি, প্রাইস রেঞ্জের ডিফারেন্স একটা কারণে হয়, ধরো কাস্টমার তো প্রচন্ড আছে, হুম হুম। কিন্তু কিছু কিছু জিনিসের ইসে থাকে, যেমন ধরো
এই যে চেনা পরিচিতি বা তুমি আসছো বা তোমার থ্রুতে ভিডিও যারা দেখবে, তোমার কথাবার্তা তোমার সেটা ভালো লাগুক, সেটা আমিও চাইবো। হুম হুম ইভেন তোমার যারা দর্শক বা একজনই দেখুক বা দুজনই দেখুক বা পাঁচজনই দেখুক, হুম হুম। অ্যাটলিস্ট এটুকু মনে করবে যে এই দাদা যে রয়েছে এতটাই ক্রিয়েটিভ এবং এতটাই ইজিয়েস্ট আজকালকার দিনে, মানে সিম্পলিসিটির দিক থেকে যেটুকু বলবে পারফেকশন বলবে, যেটাকে সন্ধ্যায় বলবে, বিকালটাকে বিকালে বলবে। একদম সেটাকে উচিত। রং চং মাখিয়ে দরকার নেই, আমিও উচিত। রং চং মাখাটা পছন্দ করি না। হ্যাঁ। তুমি যদি মনে করো হেভি ওয়েটে খুব সুন্দরভাবে একদম ফ্লারিশ গ্ল্যামারাইজ করে জিনিস দেখাচ্ছি, নট আ ম্যাটার অফ দ্যাট। হুম। ওয়ার্ল্ডে তুমি নিজেকে যেই জায়গায় প্রেজেন্ট করবে, দুনিয়াও তোমার কাছে সেরকম ভাবে প্রেজেন্টেশন হবে। তো সুতরাং সেই ক্ষেত্রে এই যে তোমার বললাম যে তোমার থ্রুতে বা তোমার চ্যানেল দেখে যদি অ্যাজ ইট ইজ কেউ ট্রু বা সত্য জিনিস যাচাই করে হুম হুম বা সত্যর পিছনে দৌড়ায়, হুম হুম। তাহলে সে ফিনিশ অ্যাডভেঞ্চার আসবে। ইভেন আমি মানে অ্যাজ এ অমিত দা বলে তুমি এখানে দেখতে পাবে। হুম হুম। তো আমি সেই জিনিসটার জন্য তোমাদের সাপোর্ট করবো। ইভেন কোনো জায়গায় যদি তোমার ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেমও থাকে, সেই ক্ষেত্রে আমি যতটা পারবো, মানে যেটা করা সম্ভব আমি ততটাই করে দেবো। এটা তুমি পুজোর ক্ষেত্রে বলো এবং অন্যান্য প্রত্যেকটা অকেশনে এরকম ভেরিয়েন্ট তুমি পাবে। প্রত্যেকটা জিনিসের মডেল অনুযায়ী প্রত্যেকটা জিনিসের মধ্যে ভেরিয়েন্ট থাকবে এবং অবশ্যই বেশি পরিমাণে ডিসকাউন্ট তো থাকবেই অবশ্যই। আর আমি পার্সোনালি একটা কথা বলতে চাই অমিতের ব্যাপারে। অমিতের সঙ্গে আমার সম্পর্ক খুব বেশি দিনের না, আবার খুব কম সময়েরও না। আমি নিজে এখানে হেলমেট কিনতে এসেছিলাম, তখন আমার মানে আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি স্টার্জের হেলমেট ইউজ করি। তা ও আমাকে রেকমেন্ড করেছিল, ও রেকমেন্ডেশনটা আমি শুনেছি, প্লাস আমার ও ভিউ পয়েন্টটাও শুনেছিল আমি কি ধরনের রাইড করি না করি, যেটাও অলরেডি ভিডিওতে বলে দিয়েছে যে ও কাস্টমারের মোটিভটা আগে জানতে চায়, কাস্টমারের কি পারপাসে কি নিডসে ইউজ হয় সেটাও আমার কাছ থেকেও জেনেছিল। আমি সেরকম ভাবেই ওকে বলেছিলাম যে কোন হেলমেট রাখবে, আর ও সেই মতন আমাকে সাজেস্টও করেছিল। বিলিভ মি গাইস, আমি হেলমেটটা এখনো চালাচ্ছি, ইনফ্যাক্ট বেশ ভালো মতন চালাচ্ছি। আমি ওর এখান থেকে একটা না, পর পর দুটো হেলমেট কিনেছি, একই কোম্পানির একই মডেল, শুধু কালারটা ডিফারেন্ট। অমিতের যদি মনে থাকে তাহলে ও বলবে। ফার্স্ট থেকে অরেঞ্জ নিয়েছিলাম, একটা অরেঞ্জ নিয়েছিলাম, তারপরে একটা ফ্লোরোসেন্ট গ্রিন ফ্লোরোসেন্ট নিয়েছিলাম, গ্রিন। একটা ম্যাট নিয়েছি আর একটা গ্লসি নিয়েছি। ইনফ্যাক্ট তারপরে আমার ভাই এসছে, ভাইয়ের বন্ধু এসছে, অনেকেই অনেকেই এসছে, এসছে, মানে অনেকেই এসছে। তো এটা ফ্যামিলিয়ার মধ্যে বলতে পারো। ফ্যামিলিয়ারের মতন বলা যায়। তো আমি আজ পর্যন্ত সাউথ কলকাতা মানে এই চত্বরের মধ্যে বলছি, আপ টু যাদবপুর, বাঘাযতীন, গড়িয়া, সুলেখা, টালিগঞ্জের এই সাইডে আমি যতটুকু দেখেছি, তো এইখানে আসলে তোমরা অমিতকে তো পাবেই, ফিজিক্যালি পাবে, ওর কথাবার্তা আজকে শুনছো এই ভিডিওর মাধ্যমে। প্লাস যখন এসে তোমরা ফিজিক্যালি ওর সঙ্গে কথা বলবে, ও ঠিক এইরকমই কিন্তু একজন লোক, এইরকমই একজন ছেলে, এইরকমই একজন ভদ্রলোক, যে খুব ওপেন মাইন্ডেড আর ওপেন ভাবে কথা বলতে ভালোবাসে। ঠিক ও যেরকম ভাবে ভিডিওর সামনে ডেসক্রাইব করলো পুরো জিনিসটাকে, ও ঠিক এরকম ভাবেই কাস্টমার টু কাস্টমার ডেসক্রাইব করে, ইচ অ্যান্ড এভরি কাস্টমার। আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে বলছি, অ্যাজ এ বন্ধু হিসেবে বা ফ্রেন্ড হিসেবে বলছি না। আমি অনেক জায়গায় যাই, অনেক জায়গাতেই আমি বাইক যেহেতু চালাই, আমি অনেক জায়গা যাতায়াতও করি, অনেক অ্যাক্সেসরিজ এদিক ওদিক থেকেও কিনি, সেখান থেকে সার্ভিসিংও করাই। কিন্তু অমিত হচ্ছে খুব ভেরি নিয়ার টু মি, বাই হার্ট, বাই ক্যারেক্টার, বাই এভরিথিং। সেটা আমার আলাদা করে কিছু বলার নেই। আমি একটা কথাই বলবো যে আমার কথার উপর বিশ্বাস করে কোনো লাভ নেই। দিস ইজ ভেরি প্রফেশনাল সাইড, দিস ইজ বিজনেস ওরিয়েন্টেড টার্মস। তোমরা ফিজিক্যালি এখানে আসো, ওকে তোমাদের রিকোয়ারমেন্ট বলো, অবশ্যই আমাকে ফোন করে নেবে। 100 আমার বার। সময় কোনো সময় ধরো আমি আসলাম না, আমার সময় টাইমিং করে আসবে, কোনো আচ্ছা অসুবিধা নেই। আমি না থাকলেও বা ওভার দা ফোনে তোমাকে যেটুকু জিনিস করবো সেইটুকু তুমি অনেক বেশি, মানে অনেক 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 বেশি তুমি ওয়েল ইনকাম পাবে। আচ্ছা এবং প্রত্যেকটা জিনিসের একরকম, মানে আমি যেই জিনিসে তোমার কমিটমেন্ট করবো সেই জিনিসটাই হবে। আচ্ছা, তার At থেকে এর থেকে আর বড় কথা কিছু হয় না। আমি তোমার নাম্বারটা একটু বলো দাও। হ্যাঁ, 9330952065। এটা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার? এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার কলিং নাম্বার। আচ্ছা, আরেকটা জিনিস বলছি গাইস, কেউ যদি আমাকে ধরো বাই দা ফোনে কেউ হয়তো রিং করলো বা কোনো কিছু জানতে চাইলো, হ্যাঁ। না পেলে আমি হোয়াটসঅ্যাপে সবসময় অ্যাক্টিভ থাকি। তো আচ্ছা হোয়াটসঅ্যাপে অন্তত আমি জবাব দিতে পারবো সবাইকেই। ব্যাস, তাহলে এটা জেনে নিলে যে ও যদি কল পিক আপ নাও করতে পারে, হোয়াটসঅ্যাপে ওকে একটা এই নাম্বার যেটা বললো, যেটা আমি ডেসক্রিপশনেও মেনশন করে দেবো। ইভেন হ্যাঁ, তোমার চ্যানেলটাকেও বলতে বলবো যে তাহলে আরো হ্যাঁ, বেশি তুমি সেই আমার রেফারেন্সটা চ্যানেলটা পাবে। বলেই বলবে, তাহলে ওর সুবিধা হবে বুঝতে। ও যদি কল পিক আপ করতে নাও পারে, ও হোয়াটসঅ্যাপ করে দেবে ওকে, ও হোয়াটসঅ্যাপে রিপ্লাই ব্যাক করবে। আর আমি আরেকটা কথা, এই সেন্টারটা মানে তোমার এই ব্রাঞ্চটা যেটা রয়েছে বাঘাযতীনে, যেটা ফিনিক্স অ্যাডভেঞ্চারে, তো এটা তোমার কোন কোন দিন খোলা থাকে আর কোন কোন সময় বন্ধ হয়? হ্যাঁ,
এটা হচ্ছে তোমার মেনলি তোমার টুইসডে টু সানডে তো তুমি সবসময় খোলা পাবে। আচ্ছা মানডেটা কিছু কিছু টাইমে ভ্যারি করে, কিছু কিছু টাইমে মানডে তোমার সকালবেলাটা খোলা থাকে। আচ্ছা তো মানডেতে দুপুরবেলা থেকে রাত্রিবেলা বন্ধ থাকে ম্যাক্সিমামই। তো এমার্জেন্সি ধরো কিছু কিছু অকেশন বা কিছু কিছু ক্ষেত্রে সোমবার দিনটা খোলা থাকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বেটার তুমি সবসময় ফোন করেই আসবে মানডেটা ক্ষেত্রে, আর Monday বাদ টা। বাকি সপ্তাহে সব দিনই খোলা। আর কটার থেকে কটা অবধি সব টাইম? সকালবেলা তুমি 11টা থেকে রাত্রিবেলা তুমি 9টা 9:30 অবধি সবসময় পাবে। সব সময় পাওয়া যাবে, হ্যাঁ পুরো অ্যাটেস্ট রেট। হ্যাঁ 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 আচ্ছা, তো আমরা এখন কিছু তোমার একটু অ্যাক্সেসরিজ দেখতে চাই, হ্যাঁ, যেগুলো হট পিক রয়েছে, তা চলো তুমি একটু কাইন্ডলি আমাদের দেখাও। চলো। হেলমেট সেকশনে তুমি যেমন আমাদের এখানে এগুলো হচ্ছে তোমার প্রথমে প্রিমিয়াম থেকে কিছু কিছু প্রিমিয়াম থেকেও দেখাচ্ছি তোমাকে। আচ্ছা যেমন ধরো এগুলো আছে এসএমকে গালওয়েন বলে, আচ্ছা। হাইলি প্রোটেক্টেড হাইলি অ্যাক্সেন্টাল বেনিফিট। এসএমকে গালওয়েন মোটামুটি সবাই অনেকেই জানে। হ্যাঁ হ্যাঁ। এর প্যাডিং থেকে আরম্ভ করে তোমার অ্যান্টিফগ ফিচার সবকিছুই দেওয়া হেলমেটের মধ্যে। আচ্ছা ঠিক আছে, হুম তো হুম। এর মধ্যে তুমি ব্লুটুথ সাপোর্টেবল হবে। খুব ফাইন অ্যান্ড খুব ক্রিয়েটিভ হেলমেট। আচ্ছা তো যারা একটু টাফ রাইডিং করে তারা এইসব হেলমেটের প্রেফারেন্সটা একটু বেশি নেয়। তো আচ্ছা সেই ক্ষেত্রে তুমি এই জিনিসগুলো প্রেফার করতে পারো। ইভেন এমটি, এক্সল আচ্ছা সবই পেয়ে যাবে। আচ্ছা। যেটা তোমাকে বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ রাইডেক্স কোম্পানির হ্যাঁ হ্যাঁ। দিস ইজ আ ভেরি গুড হেলমেট মানে ফর যেটা রাইডিং। মুম্বাইতে, মুম্বাইয়ের ব্র্যান্ড, এটা বেঙ্গলে খুব বেশি আসে না। ইনফ্যাক্ট আমি এটা আজকেই নাম শুনলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে মানে রাইডেক্স অ্যাকচুয়ালি হচ্ছে তোমার মানে অরিজিন যদি বলো, অরিজিনটা হচ্ছে স্পেনের। তো আচ্ছা স্পেন থেকে আগে ইম্পোর্ট হতো, এখন ওদের ইউনিটটা তোমার ব্যাঙ্গালোরে খুলেছে। তো হুম হুম। ব্যাঙ্গালোর থেকে এখন ইন্ডিয়াতে প্রোডাকশন হয়। আচ্ছা তো সেই ক্ষেত্রে খুব লাইট ওয়েট হেলমেট এবং অ্যাক্সিডেন্টাল বেনিফিট হচ্ছে 160। ঠিক আচ্ছা আছে, হ্যাঁ, আর এর সঙ্গে পিনলক হচ্ছে তোমার পিনলক 70 ফিচার্স দেওয়া। আচ্ছা। যেটা একদম তোমার পিনলক 30, এদের দিয়েছে পিনলক 70, অনেক হাই মানে অ্যাডভান্স। আরো হাই অ্যাডভান্স। হ্যাঁ, আর এটার তো ব্লুটুথ কানেক্টিভিটি এটা সবকিছু রয়েছে। ব্লুটুথ কানেক্টিভিটি সবকিছু তুমি পেয়ে যাবে। প্লাস প্যাডিং খুবই ফেনোমেনাল প্যাডিং। খুবই, আর খুব নরমও। খুব নরম আর খুব হালকা হেলমেট। তুমি নিজে একবার একটা হালকা জিনিসটা ওয়েট করো। হ্যাঁ, অনেক হালকা। এটা ওয়েট কত আছে? এটার ওয়েট দেওয়া আছে তোমার 1433 গ্রাম। যেটা তোমার 1700 মতো থাকে। আচ্ছা, এটার প্রাইসটা কিরকম এটা আছে? তোমার যেমন এটা টাইটানিয়াম সিরিজে এটা তোমার 6000 এর মতো দাম। আচ্ছা, স্টার্টিং প্রাইস এটা কিরকম হয় স্টার্টিং প্রাইস আরডিএক্স আছে এর? তোমার এইদিকে পেয়ে যাবে। স্টার্টিং প্রাইসে তুমি ভালো ভালো ওদের গ্রাফিক্সও খুব মারাত্মক আছে। এই দেখো রাইডেক্স এর বিভিন্ন রকম গ্রাফিক্স। হ্যাঁ হ্যাঁ, সব গ্লসি। গ্লসিতে আছে। তুমি একটা ম্যাটে হয়। এইটা যেমন তোমার 4190, 4190 এর 190 মধ্যে টাকা। পেয়ে যাবে এই ওকে। গ্রাফিক্স এর মধ্যে, এই লাইট ওয়েট প্লাস এই অ্যাক্সিডেন্টাল বেনিফিটের মধ্যে। হুম হুম বুঝেছো? হুম হুম। আর প্যাডিং তো এর মানে খুব সুন্দর ক্লাস প্যাডিং, ক্লাস প্যাডিং। তো এরকম ফুল ব্ল্যাক থেকে আরম্ভ করে বিভিন্ন মানে একদম আলটিমেট গ্রাফিক্সে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা এই কোম্পানিটা বেঙ্গলে খুবই মানে ভেরিয়েন্ট বেঙ্গলে খুবই কম আসে, একমাত্র আমাদের কাছেই পাবে। আচ্ছা আরেকটা জিনিস তোমার ইনোভেটিভ জিনিস যেটা তোমার বলছিলাম হুম হুম। এয়ার সিট, আচ্ছা, যেটা তোমার স্পাইনের জন্য। স্পাইনের ক্র্যাম্পের জন্য এই এয়ার সিটটা এখন খুব ভাইটাল। হুম হুম বিভিন্ন তুমি সব রকম বাইকের ক্ষেত্রে পেয়ে যাবে। হুম হুম পিলিয়ন যায় বসে যাবে, কাউকে নিয়ে যাচ্ছে পিলিয়নের জন্য, হুম এনফিল্ডের জন্য, হুম হুম। বিভিন্ন রকম স্পোর্টস বাইকের ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে তুমি এই ইয়ার সিট ইউজ করতে পারো। আচ্ছা আচ্ছা, মানে ইউনিভার্সাল সিট বলতে পারি, একদম সবকিছুর সঙ্গে সবকিছুর ফিট হয়ে সঙ্গে যাবে। তুমি যেতে পারবে। আচ্ছা তো এটা একটা রয়েছে। এগুলো তো তোমার গ্লাভ সেকশন, যেটা বললাম গ্লাভ হুম হুম সেকশন রয়েছে। হুম হুম গ্লাভস এর ক্ষেত্রে তুমি বিভিন্ন রকম গ্লাভস মানে বিভিন্ন রেঞ্জের গ্লাভস, হুম হুম। ক্লথিং গ্লাভস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম গ্লাভস, মানে দিস ইজ ফেনোমেনাল গ্লাভস, ক্লথিং গ্লাভস, মানে হাতে পরলে তুমি মনে হবে না যে কোনো কোনো জিনিস পরে আছো। আচ্ছা, এটা এটার হচ্ছে দাম কিরকম আছে? এটা তোমার ওই 850 মতো দাম, 150 টাকার মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বিভিন্ন রকম কিন্তু আছে এগুলো তুমি। নাকল গার্ড ফাট নেই, তাই তো? না, এটা নাকেল সিম্পল গার্ড নেই, এগুলো জাস্ট সিম্পল। তোমার নর্মাল হাতের মধ্যে পরে যাতে হাত স্লিপ না করে। হ্যাঁ সিটি রাইডিং এ বা খুব ঠান্ডা পড়েছে একটা হ্যাঁ। নর্মাল একটা জিনিস পড়েছে, এগুলোর জন্য আরামসে করতে পারো। ওকে। আর এগুলো তো একটু মানে হাই এন্ড গ্লাস, যেটা যারা রাইডিং করে হুম হুম। সেই ক্ষেত্রে তোমার এটা লেদার ফিনিশিং এর মধ্যে আচ্ছা। ফুল কনফ্লিক্ট গ্লাস। ও, এগুলো তো এটাতে মোটামুটি নাকল যারা আছে। রাইডার যারা আছে তারা তো হুম চেনে এগুলি। হুম হুম হুম, তো একদম। সব রকম এগুলো এই গ্লাভসের সেকশন তুমি সব রকম মানে লো টু হাই সব রকম গ্লাভসের সেকশনই পাবে। এটার কিরকম দাম আছে? এটা তোমার 4000 এর মতো দাম। ওকে, এটা কোন কোম্পানি? এটা হচ্ছে লোন রেঞ্জার। লোন রেঞ্জার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা লোন রেঞ্জার। এটা একজোড়ারও পাবে, একজোড়ারও আছে। আচ্ছা। এবার তোমাকে লুব্রিকেন্ট সেকশন দেখা, যেটা হ্যাঁ বলছে হ্যাঁ। লুব্রিকেন্ট সেকশন এভরিথিং। ইভেন তোমার অ্যান্টিফগ স্প্রে, আচ্ছা। যেটা ফগ হয় না, যাদের ধরো হেলমেট। হেলমেটের মধ্যে অ্যান্টিফগ পিনলক নেই, হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এই স্প্রেটা দিয়ে তোমরা ইনিশিয়াল সেই জিনিসটা সাপোর্টিভটা পেয়ে যাবে। অ্যান্টিফগ আচ্ছা স্প্রে করে তুমি নর্মাল হেলমেট ইউজ করছো,
যা 2 থেকে 3 ঘন্টা যদি তুমি রাস্তাতে অন্তত ক্লিয়ার দেখতে পাবে। ওকে এটা খুব ওকে। ভাইটাল জিনিস। বর্ষাকালে তো হ্যাঁ, খুবই জরুরি। খুবই জরুরি। প্লাস তোমার বিভিন্ন রকমের পেইন্ট, প্লাস তোমার বিভিন্ন, এটা হচ্ছে তোমার রেন প্রুফের জন্য, মানে যাদের বৃষ্টির জন্য জলে হ্যাঁ 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 প্রবলেম হয়, হ্যাঁ হ্যাঁ। দেখতে সেই জিনিসও আছে। আচ্ছা এছাড়া তোমার কার ওয়াশ, শ্যাম্পু। আরেকটা জিনিস যদি তোমাকে দেখায়, যেটা সব থেকে ভাইটাল জিনিস, হ্যাঁ হ্যাঁ। হেলমেটের ইনার সেকশনের ক্লিনিং। আচ্ছা এটা হচ্ছে ফোম বলে, হেলমেট ফোম। আমরা বাইরের হেলমেটটাকে মোছামুছি বা সবকিছু করি, কিন্তু হেলমেটের ভিতরটাকেও কোনোদিন পরিষ্কার পরিষ্কার করে করে না, না। হ্যাঁ ওটা করার জন্য কি করে, অনেকে সাবান জলে পুরো প্যাডিং চুবায়, হ্যাঁ হ্যাঁ পুরো হ্যাঁ কাপড়ের কাচার মতো সার্ফ দিয়ে কাছে, তাতে হ্যাঁ, হ্যাঁ। প্যাডিংটা তোমার হেলমেট রগড়ায়। হ্যাঁ, ওই হেলমেটের জিনিসটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা। তার থেকে এই যে লিকুইড ফোম গুলো, এগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল ফোম আছে, হুম হুম তোমার ভিতরে ফাঙ্গাসটাকে পুরো রিমুভ করে, ভিতরে স্মেলিংটাকে খুব মানে সুন্দর করে, হুম 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 প্লাস হাইজেনিক রাখে। হুম হুম। আর প্লাস একটা অ্যাড অন হচ্ছে, পুরো হেলমেটটা রিফ্রেশ থাকে। তুমি ওকে গরমকাল ওকে। থেকে শীতকালে যে কোনো সময় যখন প্যাডিংটা পরবে হুম বা হুম। হেলমেটটা পরবে, তোমাকে নিজেকে পুরো রিফ্রেশ লাগবে। বাহ, প্লাস প্যাডিংটা তোমার খুব সফট থাকে। সফট থাকবে এই যে প্যাডিংটা অনেকেই বলে যে দাদা প্যাডিং নষ্ট হয়ে গেছে, প্যাডিং নষ্ট হবেই। ময়লার যেটার জন্য। পিছনে হ্যাঁ, আমাদের ঘাম, সোয়েটিং ঘাম সোয়েটিং বা নুন, যে এমন একটা জিনিস, যে কোনো জিনিস হার্ড করে দেয়। একদম, আর খুব ডেঞ্জারাস জিনিস। তো সেই জিনিসটাকে তোমাকে করতে গেলে সেটাকেও তো মেনটেন করতে হবে, এটা হচ্ছে খুব ভাইটাল জিনিস। আর ওইগুলো মনে হচ্ছে মতুলের লুব্রিকেন্ট, হ্যাঁ, মানে মোটরের লুব্রিকেন্ট আছে, তোমার ইঞ্জিন ফ্লাশ যেটা বলছিলাম, হুম হুম। পেট্রোল অয়েল অ্যাডিটিভ। আচ্ছা হ্যাঁ, এগুলো মানে ইঞ্জিনে ঢালতে হয়। আচ্ছা পুরোনো মোবিলটাকে আমরা কাচিয়ে ফেলার জন্য এই ইঞ্জিন ফ্লাশ গুলোকে ইউজ করি। ওকে পোড়া মোবিলটাকে ওকে। যাতে ফেলে দেয়, পুরো ফেলে ফেলে দেয়, আচ্ছা নতুন মোবিলটা ঢালে, তার তুমি মাইলেজটা অনেক বেশি পাবে। আচ্ছা। আর পুরো ব্যাপারটা ক্লিনও হয়ে যায় পুরো ইঞ্জিনটা। ভিতরটাকে একদম অটোমেটিক্যালি কাচিয়ে ফেলে, যেটা এমনি নর্মালি বের হয় না। আর ওইগুলো কি চেন স্পকেটের কোনগুলো? লুব্রিকেন্ট? ওই যে এগুলো না, এগুলো না, হচ্ছে এই যে তোমার, লম্বা, এই যে এগুলো, এই লম্বা, হ্যাঁ এটা হ্যাঁ এগুলো সব তোমার চেন লুপ, চেন ক্লিন, চেন লুপ, হ্যাঁ চেন ক্লিন, চেন ক্লিন সব। হ্যাঁ এগুলো সব চেন লুপ, চেন চেন লুপ। ক্লিন রয়েছে। আচ্ছা, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রয়েছে, কোম্পানি বিভিন্ন রয়েছে, দামে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, বিভিন্ন এবার ভেরিয়েন্ট একটু পাবে। জ্যাকেটস এর এই সেকশনটা এসেছি। জ্যাকেটের সেকশনের মধ্যে তুমি বিভিন্ন রকম, যেটা তোমাকে বলছিলাম, 4000 রেঞ্জ থেকে তোমার জ্যাকেট স্টার্টিং, যেটা একদম ইনিশিয়াল জ্যাকেট 3990। 3990। হ্যাঁ হ্যাঁ, তো লো রেঞ্জার। একদম চেস্ট প্রোটেক্টর দেওয়া, এত ফিনিশিং সুন্দর, এই জ্যাকেট তুমি আদার্স কোনো কোম্পানিতে পাবেই না। আচ্ছা তুমি একবার নিজে হাতে ধরে নিয়েও দেখতে পারো, যারা ভিউটা অন্তত দেখতে চায় বা তোমার কথা শুনবে। হালকাও আছে তো? একদম লাইট ওয়েট, যেটাকে মেন জ্যাকেট পরতে গেলে অনেকে প্রথমে ঘাবড়ে যায় যে এত ভারী জ্যাকেট পরবো, এত ইসে। অনেক হালকা। জ্যাকেটটা ক্যারি করতে তোমার কোনো অসুবিধা নেই, প্লাস তোমার পুরো জ্যাকেটটা মেশে, না কোনো গরম লাগবে, না কোনো হেজিটেশন হবে বডিতে। আচ্ছা, অনেক তো, হালকা দেখলাম। হ্যাঁ, সবাই রাইনক্স সোলেসের পিছনে দৌড়ায়, হ্যাঁ বাট হ্যাঁ। এই জিনিসটা কারোর মাথায় মধ্যে, মানে ব্যাপারটা ক্রিয়েটিভ জিনিসটা ঢোকেই নেই এখনো। আচ্ছা, এই জ্যাকেট কি সব ধরনের সাইজেরই কি পাওয়া যাবে? সব ধরনের সাইজ পাবে, আচ্ছা সব রকমের সাইজ পাবে, আচ্ছা অ্যাভেলেবেল সাইজ। আচ্ছা। আর এই সাইডটা আমরা এই কি সাইডে দেখছি? তুমি ট্যাঙ্ক ব্যাগ সেকশন, মানে পুরো ব্যাগ সেকশন, লাগেজ সেকশন বলতে পারো। এগুলো হচ্ছে বিভিন্ন রকম, তোমার ট্যাঙ্ক ব্যাগ ট্যাঙ্ক আছে, ব্যাগ, স্যাডেল ব্যাগ স্যাডেল আছে, ব্যাগ। হ্যাঁ, তোমার টেল ব্যাগ আছে, আচ্ছা বিভিন্ন রকমের, যেগুলো তুমি লাগেজ ব্যাগ বা লাগেজ ক্যারিয়ার আমরা নিই, হ্যাঁ হ্যাঁ। সেইগুলো সেকশন আছে, সব এর মধ্যে তুমি পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আর এই জায়গাটা হচ্ছে এইগুলো তোমার হচ্ছে তোমার সব অ্যাক্সেসরিজ, accessories। মোবাইল হোল্ডার থেকে আরম্ভ করে, হ্যান্ডেল গ্রিপ থেকে আরম্ভ করে, উইন্ডশিল্ড থেকে আরম্ভ করে, তোমার সুইচ, প্রত্যেকটা জিনিস এর মধ্যে পার্ট পাবে। তো এই ক্ষেত্রে তুমি যেমন গ্র্যান্ড পিস্টপের ওয়াটারপ্রুফ হোল্ডার অনেকে জানেই না। হুম। তো গ্র্যান্ড পিস্টপের ওয়াটারপ্রুফ হোল্ডার প্লাস তোমার ওয়াটারপ্রুফ কভার, হুম। যেটা তোমার ওয়াটারপ্রুফ বলতে ফুল মোবাইলটা ওয়াটারপ্রুফ থাকবে, মানে একদম বৃষ্টির জন্য যাতে জিনিসটা নষ্ট না হয়, হ্যাঁ হ্যাঁ তার জন্য ওয়াটারপ্রুফ কভার বলে। তো সবাই মোটামুটি জানে, হ্যাঁ। কিছুটা নলেজ আছে। হুম। এই হচ্ছে সেম জিনিসটা, এই ওয়াটারপ্রুফ কভার Bobo company-র এটা? এটা বোবো কোম্পানির। এটা গ্র্যান্ড পিস্টপেরও হয়, বোবোরও হয়। আচ্ছা, এটা কি উপরে টাচ স্ক্রিনে কাজ করা যাবে? সবকটাই পুরো পুরো ফুল ফুল কাজ করতে পারবে, একদম মানে স্মুথলি কাজ করতে পারবে। এটা প্রাইস কিরকম এটা আছে? আছে তোমার 1850। আচ্ছা, এটা কি এমআরপি না তোমার ডিসকাউন্ট প্রাইস বললে? না, এটা তোমার মানে সেলিং প্রাইসই বললাম। আচ্ছা মানে অন এমআরপি তো অনেক বেশি হয়, এক একজন একরকম নেয়, কেউ আচ্ছা। 1950 নেয়, কেউ 1800 নেয়, কেউ আচ্ছা, 1850 নেয়। আচ্ছা। বাট তার মধ্যে অরিজিনালিটি হচ্ছে তোমার, এই যে তোমাকে প্রথমে বললাম, তার মধ্যে হচ্ছে স্ক্যানারটা। এর হ্যাঁ মধ্যে এই যে জিনিসটা দেখছো, এইটার মধ্যে মেন ডুপ্লিকেট, এটা 1400 টাকাও পাওয়া যায়, বাট দিস ইজ দ্য ফার্স্ট কপি। ওকে। ঠিক আছে, এটাকে কিন্তু সবাই ভুল ভাবে না, কেউ হয়তো 1400 টাকায় দিল হ্যাঁ বা হ্যাঁ। 1200 টাকায় বললো, একদমই ভুল করে, নিজের জিনিস নিজেই ভুল করে নিয়ে নেবে। তা তুমি কোন কোম্পানিটা সাজেস্ট করো, বোবো না আরেকটা যে গ্র্যান্ড গ্র্যান্ড পিক্সের? পিস্টপ অবশ্যই বোবো থেকে ভালো। গ্র্যান্ড পিস্টপ হচ্ছে ইন্ডিয়ার মধ্যে অ্যাক্সেসরিজ এর দিক থেকে নাম্বার 1 ওদের প্রোডাক্ট। গ্র্যান্ড পিক্সের দামটা কিরকম আছে? গ্র্যান্ড পিস্টপ হচ্ছে, তুমি এইটা যেমন দেখলে, এটা 1799। হ্যাঁ, মানে 1800 হ্যাঁ, টাকা। 1800 টাকা, অলমোস্ট এই ওদের 50 টাকার মধ্যে ডিফারেন্স, গ্র্যান্ড পিস্টপ 50 টাকা কম। ওকে আর ওকে। মোবাইল হোল্ডার সেম, তুমি এই যে জিনিসটা দেখছো গ্র্যান্ড পিস্টপের হুম হুম সেম জিনিস, এটা বোবোরও আছে, হুম হুম। বাট এটা গ্র্যান্ড পিস্টপে 1000 এ পেয়ে যাবে, বোবোরটা 1200 টাকা।
200 টাকা গ্র্যান্ড পিস্টপে কম। আচ্ছা, কিন্তু এটা তোমার রেন কভার না, এটা প্লেন? প্লেন, আচ্ছা, এটা প্লেন, আচ্ছা, কিন্তু পুরো মেটেরিয়ালটা কিন্তু ওয়াটারপ্রুফ। এটা তুমি সারাদিন বৃষ্টিতে ভিজিয়ে রাখলে এই জিনিসটা কোনোদিন নষ্ট হবে না। আচ্ছা, দিস ইজ ফ্যান্টাস্টিক জিনিস মোবাইল হেল্টার। কেউ যদি ওকে। 500 টাকা দিয়ে জিনিস নাও, তার থেকে 400 টাকা 450 টাকা বাড়িয়ে তুমি একটু এইটা বাড়িয়ে, নাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একদম নিশ্চিত এর গ্রিপও যেরকম, হুম হুম। এর কম্পাটিবিলিটি, এর কোয়ালিটিও সেরকম। আচ্ছা আচ্ছা প্রত্যেকটা জিনিস গ্র্যান্ড পিস্টপ ইজ নাম্বার 1 কোম্পানি ইন ইন্ডিয়া। আচ্ছা তো আচ্ছা। সবাই যখন যদি তোমার ভিডিওটা ফলো করছে, এই জন্য বলি, সবাই হুম। সব রকম জিনিস যখন দেখছো, হুম হুম কোম্পানির হিস্ট্রিটা জানবে, হুম হুম। কোম্পানির প্রোডাক্টের অরিজিনালিটি জানবে। রাইডা কোম্পানি এখন বিভৎস জিনিস বার করছে বলে 2 বছর ধরে রাইডা কোম্পানি বড় হতে পারে না। একদম যার পুরনো বেসিক রয়েছে 20 বছর ধরে, তো পুরনো জিনিসের অরিজিন যার বেশি রয়েছে, তার এক্সপিরিয়েন্সও বেশি, ইতিহাস কথা বলে। ইতিহাস কথা বলে। তো একদম তাই। নতুন যারা রাইডার রয়েছে তারা ভাবছে যে দেখতে অনেক বেশি লুকস এর মধ্যে এত এত সুন্দর ভ্যারাইটি, হুম হুম বাট নিজেকে সেফটি আর নিজের কম্পারেটিভ তোমার নিজের যে জিনিস তোমার সব থেকে বেশি রাস্তায় সাহায্য করবে, হুম হুম। সেটা কিন্তু তোমার যারা এক্সপিরিয়েন্স জিনিস বেড়া তারাই তোমাকে রাস্তায় সেটা সাহায্য করবে। একদম নট তাই, এ লুকস, নট এ ফ্যাশন। একদম তাই। তো আমরা একটু কিছু হাফ, যে হ্যাঁ, হাফ সেকশনে হেলমেট তোমাকে রয়েছে, দেখি যে হাফ সেকশনে হাফ অনেক মাস্কটা রকম একটু ভ্যারাইটি দেখিয়ে দাও। পাবে, হ্যাঁ হ্যাঁ। ইভেন লাইট ওয়েটের মধ্যে পাবে। আচ্ছা। তো বিভিন্ন রকমের সেগমেন্ট, তুমি যেমন গ্লাইডাস কোম্পানি, আমি তোমাকে বলছিলাম গ্লাইডাস কোম্পানি সবার কাছে রাখে না, তো হুম হুম। দিস ইজ এ ফেনোমেনাল হেলমেট। আচ্ছা। লাইট ওয়েটের মধ্যে অত্যাধিক গর্জিয়াস লুকস ফিনিশ, হুম হুম। মানে হাফ হেলমেটের মধ্যে এত সুন্দর ফিনিশিং হয়তো কেউ জানেই না, সবাই হয়তো এটা কি ইউনিসেক্স? ইউনিসেক্স। আচ্ছা এত সুন্দর লাইট ওয়েট প্লাস তোমার প্রিমিয়াম প্যাডিং উইথ 1000 এর মধ্যে। আচ্ছা। এর ভেরিয়েন্ট আর প্লাস এর ভাইজার সবসময় অ্যাভেলেবিলিটি। এটা এটা কি তুমি স্ক্র্যাচ রিমুভাল? স্ক্র্যাচ রিমুভেবল কোনো ভাইজারই হয় না, আচ্ছা। এটা কথাটাই ভুল। বাট হুম। তোমার স্ক্র্যাচটা এটা নামার বা এর ক্র্যাশ পয়েন্ট নামার ক্ষমতা এই ভাইজারে অনেক বেশি। যেমন এটার ধরো ওয়েট কত? পড়লো, হ্যাঁ হ্যাঁ। পরে গ্লাসের যে ফেটে যাওয়ার জিনিসটা এই ভাইজারে কম আছে, মানে ব্রেক হওয়ার ব্রেক চান্সেসটা অনেক হওয়ার কম। চান্স একদমই কম। এটা ওয়েট কত আছে আমি? এটা তোমার জাস্ট 900 গ্রাম, 900 গ্রাম। ওকে ওকে। তো আচ্ছা অনেক বেশি ইজি ক্যারি করতে হবে, অনেকক্ষণ ধরে পড়ে থাকতে পারবে। তো আচ্ছা। এরকম সেগমেন্টের বিভিন্ন রকমের হেলমেট আছে, স্টার্স আছে, হ্যাঁ হ্যাঁ স্টিল বারের আছে। স্টিল বারের অনেক সুন্দর একটা নতুন মডেল লঞ্চ করেছে জাস্ট ফর লেডিস, হ্যাঁ হ্যাঁ, এটা তো বিউটিফুল পিঙ্ক হেলমেট। কালার, হ্যাঁ। ডিজাইনিংটাও সুন্দর। এটা 6খানা মানে তোমার টপ ভেন্ট আছে, মানে এয়ার ভেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ। পিছনে, উপরে উপরে, দুটো, সামনে, সাইডেও আছে সাইডে আবার। আছে। তো হ্যাঁ। এত সুন্দর জিনিস, এগুলো কিন্তু সবকটা সাইন্টিফিক্যালি জিনিস, হেলমেট কিনলে হয় না। হেলমেটের সঙ্গে তোমার সব রকম সেগমেন্ট দিতে, আমি স্টার্স পড়েছি বলে স্টার্স দিয়ে পড়বো, হুম হুম। এই কনসেপ্টটা তোমার চ্যানেলের থ্রুতে করতে আমি একটা হবে। মেসেজ দিতে চাই। এটা সবাইকে জিনিসটা কেউ যদি মানে জ্ঞান দেওয়া বলে, হয়তো আমি জ্ঞান দিয়ে ফেলছি, হুম হুম। সৌমিনন্দ চ্যানেল বলে একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। না না, যাই হোক, সেটা তো এখানে অনেক ফ্রিলি তোমাদের কথা বললাম। জিনিসটা চিন্তা করবে, আমি একই রাস্তা দিয়ে হাঁটছি, মানে ওই রাস্তা বাদে বাইরে বাদ বাকি কোনো রাস্তা দিয়ে পৌঁছানো যাবে না, এটা হতে পারে না। একদম সব তাই, রকম জায়গা থেকে তুমি নিজেকে ভেরিয়েন্ট চেঞ্জ করো। একদম তাই, কিন্তু শর্টকাট নেওয়া উচিত না। হ্যাঁ, শর্টকাট একদমই নেবে না, সেই জিনিসটা একদমই ভালো না। আচ্ছা। যেটা যাবে পারফেক্ট ওয়েতে পারফেক্ট জায়গাতে পৌঁছাবে। তো সুতরাং প্রোডাক্টের ক্ষেত্রেও যাই, আচ্ছা, প্রোডাক্ট যেটাই নেবে ভালো প্রোডাক্ট নেবে। একদম তাই, তাতে একটু পয়সা বেশি বেশি দিলে গেলেও কোনো মানে ক্ষতি সেই নেই। ক্ষেত্রে তোমার কোনো রকম ক্ষতি নেই, এগুলোটা তোমার সাপোর্টেবল হবে। আচ্ছা অমিত, আমি এখানে কিন্তু কি রিং দেখছি, এই কিরিং, ইভেন keyring গুলো তোমার কিরকম? স্টিকারিং এর Sticker, ক্ষেত্রে হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ। রকমের ভেরিয়েন্ট, হ্যাঁ হ্যাঁ প্রচুর রকমের রুট 66, হ্যাঁ হ্যাঁ তারপর বব মারলে, বিভিন্ন রকমের স্টিকার, যারা যারা একটু হ্যাঁ এইসব হ্যাঁ হ্যাঁ। স্টিকারিং পছন্দ করে, এগুলো obvious- সব 3D? হ্যাঁ, সব 3D, আচ্ছা। সব মানে একদম অফবিট স্টিকার পাবে, প্লাস কিরিং ভেরিয়েন্ট পাবে। কি রিং এর দাম কিরকম কিরিং স্টার্টিং তোমার বিভিন্ন রকম, মানে 20-30 টাকা থেকে শুরু করে তুমি প্রিমিয়ামে, এই যে এগুলো হচ্ছে তোমার প্রিমিয়াম 199 অব্দি সব স্টিকার পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিভিন্ন রকম ভেরিয়েন্ট পাবে, প্লাস কেবল লক, যেগুলো আমরা কেবল লক দিয়ে সিস্টেম আটকে রাখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিলভারে কেবল লক, ওই ছোটখাটো জিনিস তুমি মোটামুটি সবই পাবে। আচ্ছা, তো আমরা তো তোমাদের এখানে, আমি তো সবই দেখলাম, শুধু আমার একটাই জানার জন্য দরকার রয়েছে, সেটা হচ্ছে তোমাদের এখানে বুট রাখা হয় না এই দোকানটা থেকে? হ্যাঁ, বুটও থাকে এখন, যেমন তোমার মানে জুতো সব রকমের সাইজ আনঅ্যাভেলেবল বলে হ্যাঁ হ্যাঁ। এখন তোমার সব রকম, মানে একটা কোম্পানি সব রকম রাখছি না। তো আচ্ছা, সোলেস আর রাইডা মোটামুটি মিলিয়ে তুমি পেয়ে যাবে। সেটা অ্যাজ অফ নাও নেই, কিন্তু হ্যাঁ, ভবিষ্যতে হ্যাঁ, চলে পেয়ে যাবে, আসবে। পেয়ে যাবে, আর পেয়ে যাবে। যদি কেউ ইন বিটুইন অর্ডার দিলে সেটা তাহলে? তুমি যখন যার যে অর্ডার আছে সে আমাকে সাইজটা কনফার্ম বলতে হবে। হুম হুম তুমি ধরো সোলেসেরটা সবই পাবে তুমি। হুম হুম। সোলেসে যদি তুমি ধরো বললে আমার 5 নম্বরই লাগবে বা হুম 6 নম্বর লাগবে, ইনস্ট্যান্ট তুমি 3 দিনে বা 4 দিনের মধ্যে পেয়ে যাবে। আর তোমাদের এখান থেকে কি, মানে এখান থেকে বলতে 3টে ব্রাঞ্চেরই আমি কথা বলছি,
অল ইন্ডিয়া বেসিসে ডেলিভার করা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গায় তোমরা যদি প্রপার অ্যাড্রেস দাও, সেখানে পুরো এখানকার প্রোডাক্ট তুমি সেখানে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা পৌঁছে যাবে হ্যাঁ হ্যাঁ। উইদাউট এনি হেজিটেশন। আর প্রসিডিওর কি কি আছে, মানে পেমেন্ট মেথড? পেমেন্টে তোমার যা যা আছে, পেমেন্ট তোমাকে অ্যাডভান্স পাঠাতে হবে, তার সঙ্গে তোমার কুরিয়ার চার্জ যেটা হবে সেটা আমি তোমাকে নমিনাল নম্বর বলে দেবো, যেটা নমিনাল কুরিয়ার চার্জেস লাগে সেগুলো মানে রুরাল এরিয়া একরকম, আরবান এরিয়া একরকম, হ্যাঁ হ্যাঁ। দুটো মিলিয়ে তোমাকে আলাদা আমি সবসময় ওই মানে তোমার টোটালি ক্যালকুলেশন করে বলে দেবো উইথ ডিসকাউন্টের সঙ্গে। আচ্ছা, তো সেটা তোমাদের অনলাইনে ওটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বললেও তোমরা তুমি অ্যাড্রেস কনফার্ম করবে, তুমি আমি তোমাকে স্ক্যানার থ্রু পেমেন্ট পাঠাবো, তুমি অ্যাজ ইউ দেখে নেবে প্রোডাক্ট, একদম ধরো তোমাকে ছবি পাঠিয়ে দিলাম, সেই কোন প্রোডাক্টটা নেবে সবকিছু জিনিস দেখে তোমাকে আমি পারফেক্ট জিনিসটা বলে দেবো, আর যেই অ্যাড্রেস বলবে সেই অ্যাড্রেসে পৌঁছে যাবে। আর সাইজের তো কোনো অসুবিধা নেই, তোমাদের এখানে সব সাইজেরই পাওয়া যায়? সব সাইজই বলবো, কোন সাইজ আমাকে শুধু কনফার্ম বলতে হবে, কিন্তু তোমাকে যেটা কনফিউজ নিজে থাকলে হবে না, বা এল লাগবে না দাদা এক্সেল লাগবে, সেটা তোমাকে ঠিক করতে হবে কোনটা লাগবে, তুমি পারফেক্ট সাইজ বলবে, পারফেক্ট সাইজ তোমার কাছে পৌঁছে যাবে একদম। আর তোমাদের এখানে আসতে গেলে এই পার্টিকুলার এই শপটাতে, এই ব্রাঞ্চে আসতে গেলে একদম প্রপার লোকেশন কি আছে উইথ ল্যান্ডমার্ক? মানে গুগল ম্যাপ তো আমি দিয়ে দেবো, তুমি সাউথ কলকাতাতে তুমি বাঘাযতীন যদি মারো, বাঘাযতীনের সঙ্গে আই ব্লক মারলে আমার মনে হয় কলকাতা কেন বেঙ্গলের থেকে যে কোনো জায়গা থেকে বাঘাযতীন আই ব্লক ইজি দেখিয়ে যাবে। আচ্ছা, ইভেন কেউ ট্রেনে আসতে চাইলে বাঘাযতীন স্টেশন আছে, কেউ যদি ট্রেন পারপাস আসে, যদি কেউ মেট্রোতে আসতে চাও মেট্রোতে টালিগঞ্জ নামতে পারো, টালিগঞ্জ থেকে দুখানা অটো চেঞ্জ করতে হবে শুধু, যেটা মহানায়ক উত্তম কুমার। বাই বাসে আসলে তুমি যে কোনো রুট থেকে, যখন হাওড়া থেকে আসো বা শিয়ালদা থেকে আসো, সব জায়গা থেকে বাস এখানে একদম মেন রোডের কাছে মানে বাঘাযতীনেই নামাবে, এখান থেকে তোমার আমার দোকান জাস্ট 10 থেকে 15 মিনিট। তুমি তো জানো একদম। আর তাহলে আমি আর বেশি বড় করলাম না, যদিও অনেকটাই বড় হয়ে গেছে, আর অনেক কিছুই জানলাম যেগুলো আমিও জানতাম না, আজকে এই ভিডিওর মারফতে জানলাম। তো আলটিমেটলি আমি এইটুকুই রাখছি আজকে। আর ইন ফিউচার আমি চাই এখান থেকে আরো অনেক বড় জায়গায় তোমাকে এবং তোমাদের, যে কটা এখন আপাতত 3টে ব্রাঞ্চেস রয়েছে, ভবিষ্যতে যেন ডবল ট্রিপল হয়ে যায় এবং আমরা আরো আসতে পারি। আর তোমাদের যেরকম তোমরা আমাদের সাপোর্ট করবে, আমরাও তোমাদেরকে সাপোর্ট করব, এটাই হওয়া উচিত আমার মনে হয়। অবশ্যই, মানে তোমরা যদি নিজে সাপোর্ট করো সেই জিনিসের সাপোর্টের জন্য আমি তো নিজে অবশ্যই থাকবো এবং 100% বেশি থাকবো, তোমার থেকে বেশি থাকবো। আর আমার চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলবে? আমার চ্যানেলে অবশ্যই মেইন যে চ্যানেলের জন্য তোমার যেটা বলার, যে সব জিনিস সব রকম জিনিস দেখো, 10টা জিনিস দেখো, বাট পারফেকশন আর তোমার যেটা রিয়েলিটি খুঁজে পাওয়াটা খুব টাফ, মানে গভীর সমুদ্রে নেমে তোমার জিনিসটাকে খোঁজা, একটা সত্যিকারের জিনিস বা ঘরের মুক্তই খোঁজা, সেই জিনিসটা খুব টাফ। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ভালো জিনিস খুঁজবে অ্যাজ ইট ইজ পার্সন, তার সঙ্গে সেই পার্সনটা কি হিসেবে কোন জিনিসের মধ্যে রিলেটেড। তো রিলেটেডের মধ্যে যদি তুমি বলো যে সমীরণদার চ্যানেল কি কারণে রিলেটেড, অ্যাজ এ পার্সন হিসেবে সে হচ্ছে রিয়েল, মানে গোল্ড পার্সোনালিটি বলে, যাতে গোল্ড পার্সোনালিটি তোমাদের কাছে যেরকম ডেসক্রিপশনই হয়, বাট অ্যাজ এ ফেয়ার পার্সোনালিটি হি ইজ দ্য নাম্বার 1। তো ইভেন খুব ভালো লোক, মানে সত্যিকারে আমরা নিজেদের মধ্যে এতই মানে এত সুন্দর খোলামেলা কথা বলে, আর সাজেস্টিভ তোমার ক্ষেত্রে তোমার যতটুকু দরকার, ইভেন যেরকম জিনিসে তোমাকে যেইটুকু সাজেশন দেবে মনে করবে তোমার সেই জিনিসটা কাজে লাগবে, আজকে না হলো 10 বছর পরে কাজে লাগবে, আমার থেকেও সে অনেক বেশি। সুতরাং এই চ্যানেলটাতে সত্যি জিনিসটা পাবে। আর আমি তো তোমাকে বলে দিলাম, আমি এখনো নর্মালি এরকম ড্রেসে আছি, হয়তো 5 বছর পরে নর্মালি এরকম ড্রেসই থাকবো, এটাই উচিত, এটাই আমার কোনো রকম কোনো চেঞ্জ দেখতে হবে না এই কারণে। তো সুতরাং তোমরা ফলো করো অরিজিনালিটি জিনিসটা, যেটাকে তুমি নিজের মধ্যে রাখতে পারবে এবং সেটাকে নিয়ে চলো, দেখবে অনেক বেশি ভালো রাইডার হতে পারবে, অনেক বেশি নলেজেবল হতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আপাতত এইটুকুই রাখি, ঠিক আছে? তো তোমরা দেখলে অমিত অনেক কিছুই বললো, অনেক কিছুই শেয়ার করলো, অনেক বছর ধরে যেহেতু এই প্রফেশনে আছে বা এই দোকানটাও দেখছে, আর তাছাড়া ওর বোনের জামাই যিনি আছেন সেও রাইডার, সেও অনেক কিছু জানে। তো আমিও অনেক কিছু জানতাম না, যেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমিও জানলাম, যেগুলো আমার খুবই প্রয়োজনীয় প্লাস দরকারি জিনিসের মধ্যেই পড়ে। আমি যদিও রাইডার না, কিন্তু ডেলি বেসিসে আমিও বাইক নিয়ে যাই, তো এগুলো জেনে রাখা আমার মনে হয় সবার পক্ষেই খুব ভালো আর দরকারি আর প্রয়োজনীয় জিনিস। তো আমার শুধু বলার একটাই জিনিস রয়েছে, তোমরা আসো, এই ব্রাঞ্চে আসো। তাছাড়া ও আরো 2টো ব্রাঞ্চে বললো, যদি কেউ সেই সারাউন্ডিংয়ে থাকো সেখানেও যেতে পারো, কোনো অসুবিধা নেই, আমি সবকিছু মেনশন করে দেবো ডেসক্রিপশনে, তোমরা সেরকমভাবে চলে যাবে। আর এই ব্রাঞ্চে আসতে গেলে অমিতের নাম্বারও আমি মেনশন করে দেবো, অমিতকে আগে থেকে ফোন করে নেবে, ও যেরকমভাবে বলবে, যেরকমভাবে সাজেস্ট করবে
সেরকমভাবে যদি আপনারা মেনে চলেন তাহলে সেটা আপনাদেরই সুবিধা। আর তাছাড়া ফিজিক্যালি একবার এসে দেখতেই পারেন, কেনা না কেনা সেটা আপনার ব্যাপার বা আপনাদের ব্যাপার। তো একবার ফিজিক্যালি এসে দেখতেই পারেন দোকানটা কেমন, শোরুমটা কেমন, কী ধরনের জিনিস পাওয়া যায়, কি পাওয়া যায়, কি না পাওয়া যায়। যদি কিছু না পাওয়া যায়, অমিত যেটা বললো যে ওদেরকে বললে সেটা যদি মার্কেটে অ্যাভেলেবেল থাকে তাহলে ওরা সেটা আনিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, তার জন্য একটু সময় দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রাখলাম। অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা, আমি নিজেও এক্সপেক্ট করিনি, যেহেতু এত কিছু ও বললো ইনফরমেশন, তার জন্যই বড় হয়ে গেল। আর আমার মনে হয় যেটা আপনাদেরও খুব কাজে লাগবে, বা আপনারা নিজেরাও হয়তো আমার মতনই নাও জেনে থাকতে পারেন, সেটা আজকে জানলেন এই ভিডিওর মাধ্যমে অমিত যেগুলো বললো। তো যাই হোক, তো আজকে এইটুকুই রাখবো। বলার আগে যে কথাটা আমি বলি, যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলের মেম্বার হয়ে রয়েছেন তারা আমার চ্যানেলটাকে পুরোটা দেখবেন। পুরো ভিডিও না দেখলে আপনারা পুরো কন্টেন্টটার সাবজেক্ট বুঝতে পারবেন না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তাই জন্য বিশেষ অনুরোধ, পুরো চ্যানেলটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, যত পারবেন তত শেয়ার করবেন, কারণ তাতে আমরা মোটিভেট হই। আর আমাদের ভিডিও করার তাগিদ বলুন, চেষ্টা বলুন, প্রচেষ্টা বলুন, যাই বলে থাকুন না কেন, সেগুলো আরও বৃদ্ধি পাবে। তো আমার এটা একটা বিশেষ অনুরোধ, এটা আপনারা করবেন। আর পরবর্তী সময় অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর ততক্ষণ পর্যন্ত স্টে টিউন ইন মাই চ্যানেল। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, টাটা।